আজকে তাহলে আমরা যেটা করব একটু জাস্ট বলে দিই, ডিসক্রাইব করে দিই, যাতে তোমরা যারা শুনছো তাদের একটু কানেক্ট করতে সুবিধা হবে। যে আমরা পরপর 3টে লাভ ক্ষতির কিন্তু ক্লাস কমপ্লিট করে ফেলেছি, যেখানটায় আমাদের মোর দেন 90% টাইপের প্রবলেম সলভ হয়ে গিয়েছে। আজকে বাকি যে কটা আছে ওই তোমার 3টে কাছাকাছি প্রবলেম আছে, যেগুলো থেকে খুব বেশি জেনারেলি প্রবলেম দেয় না, মানে পরীক্ষাতে অত বেশি প্রবলেম দেখা যায় না, কারণ আমি খুব খুঁজে খুঁজেই এনেছি প্রবলেমগুলো। তাই ওই ধরনের প্রবলেমগুলো করাবো আজকে তোমার। হ্যাঁ, আর আমি যারা আরেকটা বলবো যে অনেকে যারা নতুন আছে তাদেরকে এটাই বলবো যে আগের যে 3টে ক্লাস আছে তারা কিন্তু একবার দেখে নিও, তাহলে কিন্তু ক্যালকুলেশন গুলো কিভাবে করেছি সেগুলো একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, সো আর আগের 3টে ক্লাসে মোটামুটি কিছু না হোক প্রায় 50টা থেকে 55টার কাছাকাছি প্রবলেম সলিউশন কিন্তু করা আছে। তো তোমরা যদি টাইম থাকে তোমাদের, তোমরা দেখতে পারো। চলো তাহলে আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। প্রথমে আহ, প্রত্যেকে স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ তো? দেখো ইয়েস একটু। স্যার। ওকে, হ্যাঁ, দেখো, প্রথমে দেখো। হুম, এই ধরনের প্রবলেমটা দেখো। একটু আমি প্রথমে বলবো প্রবলেমটা নিয়ে। এই ধরনের একটু প্রবলেমটা একবার পড়ে নাও সবাই। বলছে যে একজন মহিলা মহিলা তার ইয়ারফোন 2000 টাকায় বিক্রি করলেন এবং তার লাভের শতকরা হার তার ক্রয় মূল্যের সংখ্যাসূচকের মানের সমান, মানে তার ক্রয় মূল্যের সমান বেসিক্যালি। ঠিক আছে, সংখ্যাসূচক বলার দরকার নেই, তার ক্রয় মূল্যের সমান। মানে কি, লাভের পার্সেন্টেজটা ক্রয় মূল্যের সাথে সমান। ঠিক আছে, তাহলে ইয়ারফোনের ক্রয় মূল্য কত? দেখো আমার কাছে কি দেওয়া আছে। আমার কাছে বলছে, এই কালিটা কি বুঝতে পারছো না কালি চেঞ্জ করতে হবে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। সাদা করে দিন স্যার, ভালো হবে। ওকে, সাদা করে দিই, ভাই বলছে যখন। দাঁড়াও দেখি, সাদা গেল কোথায়? এই তো। হ্যাঁ, সাদাটা একটু বেশি ভালো ফোকাস আসছে। এখানটায় আমি একটু আগে বলে নিই তোমাদেরকে এই প্রবলেমগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে। নিউ স্লাইড, প্রবলেম একটা কনসেপ্ট বলি। যেই ধরনের প্রবলেমে তোমার বলে দেওয়া থাকবে যে প্রফিটের পার্সেন্টেজটা হবে কস্ট প্রাইসের সাথে সমান, প্রফিটের পার্সেন্টেজটা যদি কস্ট প্রাইসের সাথে সমান হয়, তাহলে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব বেসিক্যালি। তুমি একটা জিনিস ভাবো, সিম্পল। আগে প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার একটা কস্ট প্রাইস আছে 100 টাকা। ঠিক আছে, তুমি যদি এর উপরে 100% প্রফিট লাগাও, 100% যদি প্রফিট লাগাও, কারণ সেটাই বলেছি, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে বলো? 100 ইন্টু, ওটা 200 টাকা হবে। হ্যাঁ, 100 ইন্টু 100 প্লাস 100, মানে 100% প্রফিট মানে কি 200 টাকা হয়ে গেল। কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে হয়ে গেল 200 টাকা। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই হলো গেল ব্যাপার। তোমাকে তাহলে তুমি একটু এইভাবে ভাবো, তোমাকে একটু আমি এইভাবে ভাবতে বলছি। ধরো আমার কাছে যদি এই, ধরো প্রথমে তো কস্ট প্রাইস দেওয়া থাকে না, এই যে প্রথমে যদি ধরো আমার কাছে সেলিং প্রাইসটা দেওয়া থাকে, সেলিং প্রাইসটা, ঠিক আছে, ধরো 200 টাকা আমার কাছে দেওয়া আছে, সেলিং প্রাইসটা 200 টাকা দেওয়া, যদি দেওয়া থাকে, আমাকে যদি জিজ্ঞাসা করে যে কস্ট প্রাইস কত, তাহলে আমরা কি করে বের করব? দেখো এটা ওটাকে জেনারেল, হাফ করে দেবো। হাফ করে দিলে কি হয়ে যাবে? ধরো আচ্ছা, এখানটা 100 না ধরে, ধরো আমি একটা ছোট্ট আরেকটা বেশি এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানটা ধরো 500 আছে। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 500, আর তোমার হচ্ছে, এক সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 10,000, তাই তো? এক হ্যাঁ, ওটা সেকেন্ড। ডবল হয়ে যাবে, যা কস্ট থাকবে ওটা ডবল। না না, তাহলে আমি একটু ভুল বলছি। এক সেকেন্ড, কোশ্চেনটাকে আরেকবার পড়ি। যে তার ইয়ারফোন এত টাকায় বিক্রি করলেন, তার লাভের শতকরা হার তার ক্রয় মূল্যের মানের সমান। তাহলে ক্রয় মূল্য কত? আহ, 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 হুম 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 ওকে, হুম
তোমার অ্যাকর্ডিং টু তোমার তাহলে 2000 টাকার তোমার বিক্রয় মূল্য কত বলেছে? সেলিং প্রাইস 2000 টাকা, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি যদি ক্রয় মূল্যের সময় যদি শতকরা লাগাও, তাহলে কি এটা কি পেয়ে যাবে কি ওটা? এক সেকেন্ড ওটাকে একটু ভাবায়। এক সেকেন্ড, ধরো তুমি একটু ঠিক আছে, 500 না করে ধরো এটা যদি তুমি করো 400 করলে তোমার তো 800 টাকা বলছে। একটি মহিলা তার ইয়ারফোন এত টাকায় বিক্রি করলেন, সেলিং প্রাইস বলে দিয়েছে। আমি তোমাকে এইটা বলতে চাইছি, বেসিক্যালি তোমরা এইভাবে থিঙ্কিং করো, থিঙ্কিংটা এইভাবে করো যে সেলিং প্রাইস আমার কাছে যাই দেওয়া থাকুক না কেন, ধরো আমার কাছে যদি কস্ট প্রাইসটা ধরে নাও এক্স, ঠিক আছে, এক্স এর উপরে তুমি যদি X% যদি প্রফিট লাগাও, প্রফিট যদি X% লাগাও, তাহলে আমার কত হবে বলো? তাহলে আমার যেটা হবে সেটা কত হবে? এক্স এর উপরে তুমি প্রফিট লাগাচ্ছ X% মানে 100 100 প্লাস এক্স বাই 100, এইটা ঠিক আছে? এটা বুঝতে পেরেছো কি সবাই? এক্স এর উপরে তুমি যদি X% প্রফিট লাগাও, তাহলে কি এই জিনিসটা আসবে? সবাই কি এই লাইনটা কি বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ আরেকবার না নাকি? বলে স্যার। দিন। দাঁড়াও, কেউ একটা জয়েন হতে চাইছে মনে হচ্ছে। ওকে, ঠিক আছে। আমি বলতে চাইছি, তোমাকে আমি বলছি যে তোমার কস্ট প্রাইসটা ধরো এক্স, তার উপরে তুমি প্রফিট লাগাচ্ছ X%, ঠিক আছে, X%-এর প্রফিট লাগাচ্ছ, তাহলে তোমার হচ্ছে এটা কত হবে? সেলিং প্রাইসটা কত হবে? এটা কস্ট প্রাইস না? আচ্ছা, আমি এখানটায় 100% করছিলাম বলে এটা বারবার হয়ে যাচ্ছিল, এটাকে যত সম্ভব একটু ডিফারেন্ট করে দিলে তখন অসুবিধা হতে পারে। তুমি যদি সেলিং প্রাইস নাও, তাহলে কত হবে বলো তো? সেলিং প্রাইসটা এক্স এর উপরে তুমি প্রফিট লাগাচ্ছ X%, মানে 100 টাকায় তোমার এক্স টাকা বেড়ে যাচ্ছে, কত টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। তাহলে এইটা হয়ে যাবে আমার সেলিং প্রাইস। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? মানে ধরো আমার কাছে যদি বলা থাকে যে তোমার হচ্ছে 100 টাকার উপরে যদি 5%-এর যদি আমি প্রফিট লাগাই, তাহলে আমার কাছে কত টাকা হবে? 100 ইন্টু 100 প্লাস 5/100, এইভাবেই তো আমরা ক্যালকুলেট করতাম। আর যদি তোমার কাছে প্রফিট থাকে, এটা যদি তোমার কাছে লস থাকে 5%, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করতাম? 100 ইন্টু 100 মাইনাস 5/100। মানে দেখবে ওখানটায় আমরা লিখতাম, একেবারে লিখে দিতাম 105, আর এখানটায় একেবারে লিখে দিতাম 95, লিখতাম হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ 105 হ্যাঁ স্যার। লিখতাম। সেটাই আমি বলতে চাইছি। তাহলে এইভাবে হচ্ছে আমাকে থিঙ্কিংটা করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ধরো কস্ট প্রাইস হচ্ছে আমার কাছে এক্স, এবার এক্স এর উপরে যদি আমার X% প্রফিট দিই, তাহলে কত হয়ে যাবে? এক্স ইন্টু 100 প্লাস এক্স বাই 100 ইকুয়াল টু হয়ে যাবে আমার কাছে সেলিং প্রাইস কত দেওয়া আছে? 2000 টাকা। এইখান থেকে দেখো এটাকে আমরা কি এইভাবে লিখতে পারবো? এক্স ইন্টু উপরের যেটা থাকবে সেইটা 100 প্লাস এক্স ইকুয়াল টু 2000 ইন্টু 100। এই প্রবলেমটা করার জন্য তোমার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে অপশন টেস্ট করো। কিভাবে অপশন টেস্ট করবে? অপশানে তোমাকে দেখো এখানটায় কত দেওয়া আছে বলো তো টোটাল, তাহলে কত হলো? 2000 ইন্টু তোমার 100 হয়ে গেল, 2,00,000 টাকা হয়ে গেল। তোমাকে অপশানটা এমন ভাবে ভাবতে হবে যে অপশানে যেটা থাকবে তার সাথে তুমি 100 যোগ করে মাল্টিপ্লাই করবে, তাহলে 500, 500, তাহলে 500-র সাথে 100 যোগ করলে হয় 600, 600 আর 500 যোগ করলে কি তোমার 2 এর কিছু আসছে? 5 6 30 হয়ে যাচ্ছে, হচ্ছে না? না, হবে না। তাহলে 200 ইন্টু 300 করো, 3 দুগুণে 6 হচ্ছে না? 600 ইন্টু 700, 6 7 42 হচ্ছে না? 400 ইন্টু 500, 4 5 20, তাহলে অপশন হয়ে গেল কিন্তু ডি। অপশন হয়ে গেল কিন্তু ডি। এইটাকে একটু সহজ ভাবেও করা যায়, ঠিক আছে? কিভাবে করবে বলো তো? এটার উপায়টা হচ্ছে এইভাবে যে তোমার এই যে 2000 টাকাটা যেটা বিক্রয় মূল্য, সেইটা যেটা থাকে, এইটাকে ভাবো এমন দুটো নাম্বারের ভাঙো, মাল্টিপ্লাই ভাঙো, যাদের মধ্যে ডিফারেন্সটা যেন তোমার 10 থাকে, যাদের মধ্যে ডিফারেন্সটা যেন 10 থাকে। কেন 10 থাকে আমি বলে দিচ্ছি। তা তুমি যদি এটাকে ভাঙো, ডিফারেন্স যদি 10 থাকে, দেখো 4 5 20, 40 ইন্টু 50 হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে। হচ্ছে।
এইবার যেটা ছোট থাকে তার সাথে তুমি একটা 10 মাল্টিপ্লাই করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে 400। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, 10 ডিফারেন্সটা কেন বুঝলাম না। 10 স্যার ডিফারেন্সটা আমি বলে অপশন দিচ্ছি। টেস্টটা স্যার কিরম ভাবে করলাম আরেকবার যদি একটু ভালোভাবে না বুঝিয়ে না, দিন স্যার। আমাকে দেখো, ভাঙাটা আমাকে বুঝতে পেরেছি। আমাকে দেখো, এখানটায় এক্স এর মান বের করতে হবে, তো এক্স আর কার এক্স প্লাস 100 এর মান বের করতে হবে। তাহলে আমার কাছে ওই অপশানে যে কটা আছে সেখানটাই কোন থেকেই তো আমার এক্স এর মানটা আসবে এখানে। দেখো এইটা হচ্ছে বেসিক্যালি তোমার বলে কোয়াড্রেটিক ফর্মুলা, কোয়াড্রেটিক ফর্মুলা। ঠিক আছে, কিন্তু আমি ওই ফর্মুলাটা বলতে চাইছি না, তাহলে সবাই একটু মানে ভয় পেয়ে যাবে, সেই জন্য বলছি না। তাহলে ওই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করলে বেরিয়ে যায়। কিন্তু আমি বলতে চাইছি যে অপশান টেস্টে এটা দেখো অনেকটা ইজিলি হয়ে যাবে। তার কারণ কি, তুমি ভাবো এখানটায় তুমি যা বসাও, ধরো 10 যদি বসাও, এখানটায় কত হবে? 100 প্লাস 10 হবে। সেই জন্য আমি বলছি অপশানে যেটা থাকবে তার সাথে 100 যোগ করে গুণ করো, যাতে আমার কাছে এই 2 এর কাছাকাছি কিছু একটা আসে। তাহলে তুমি দেখো 400-র সাথে যদি তুমি 100 যোগ করো, তাহলে 400 ইন্টু 500 করো, 4 5 20 হয়ে গেল। সেই জন্য আর কি বলতে চাইছি ব্যাপারটা, বুঝতে পেরেছো? দেখো এই দুটো তুমি যদি রাখো, 4 5 20, আর এই যে 4টে শূন্য দেখো বসিয়ে দাও, তাহলে দেখো এটার সাথে মিলে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সেই জন্য হচ্ছে বলছি। আর না হলে আরেকটা উপায় যেটা বলছি, এই সব মানে এতটা ভাবারও দরকার নেই, অপশন টেস্ট না করেই হবে। যদি তোমার যে বিক্রয় মূল্যটা আছে সেটাকে দুটো সংখ্যার মাল্টিপ্লাই ভাঙো যাদের মধ্যে ডিফারেন্সটা যেন 10 থাকে। ঠিক আছে, যদি ডিফারেন্সটা 10 থাকে, তাহলে যে ছোট সংখ্যাটা হবে তার সাথে তুমি 10 মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার। এইবার ভাই জিজ্ঞাসা করছে যে কেন হচ্ছে ডিফারেন্সটা 10 কেন থাকবে বেসিক্যালি। ঠিক আছে, ডিফারেন্সটা 10 থাকবে তার এইটাই কারণ, তুমি যখন এই যে 10 মাল্টিপ্লাই করছো না, আর এখানটায়ও তুমি নিশ্চয়ই 10 মাল্টিপ্লাই করবে, তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? 100 হয়ে যাচ্ছে নাকি? মানে আসলে এই যে এক্স আর 100 প্লাস এক্স, এদের মধ্যে ডিফারেন্স কত? 100 তো। সেই জন্য, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে স্যার আমার কাছে বলছি যে যদি এখানে ডিফারেন্সে যদি 10 ভাঙা না যায় তাহলে? দ- দশে দশের ভাঙা যাবে, মানে মিডিলের ডিফারেন্সটা সবসময় 10-এর ভাঙা যাবে। এটা সবসময়ের জন্য হবে, না হলে হবে না। কারণ এইখান থেকেই তুমি এই এই জিনিসটা থেকেই এই জিনিসটা আসছে বেসিক্যালি, আর কিছুই নয়, এইটা থেকেই এইটা আসছে। বুঝতে পেরেছো তোমার? ও আচ্ছা, ঠিক আছে। হুম। কেন কেন আসছে আমি বলবো, দেখো এখানটা আমি যদি একটু ভেঙে দেখাই না, তোমরা পুরো ক্লিয়ার আইডিয়াটা পাবে। আমি যে এই যে এখানটায় 2000 লিখেছিলাম না, আমি দেখো এখানটায় কিভাবে ভাঙছি, দেখো এই যে 100টাকে না আমি এরকম ভাঙছি, x/10 ভাঙো, আর 10, এই যে একটা 10 এখানটায় নিয়েছি, তাহলে বাকি 10টা এইটার সাথে থাকবে, মানে 100 প্লাস x/10 হয়ে যাবে। কারণ 10 10 কে 100 হয়, সেইটা হয়েছে 2000। এই লাইনটাকে সবাই কি বুঝতে পারছো? আরে আমি এটাকে এইভাবে লিখতে চাইছি বেসিক্যালি, আর কিছুই নয়। তোমার কাছে তলায় তো টোটাল 100 ছিল, আমি একটা 10 এক্স এর সাথে নিয়েছি আর একটা 10 বাকিটার সাথে নিয়েছি, হবে তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হবে। হ্যাঁ হবে? হবে। প্রত্যেকে বলো হবে কি? প্রত্যেকে বুঝতে পেরেছো হবে কি হবে না? হ্যাঁ স্যার। ওকে, চলো। দেখো এইবারে দেখো আর কিচ্ছু নাই, এইখানটাই আমি জাস্ট একটু ম্যাজিকটা খেলেছি, কিছুই নয়। তুমি কি করছি, x/10 নাও, ইন্টু এই 10 দিয়ে তুমি যখন ডিভাইড করবে উপরে 10 হবে প্লাস x/10 হবে। তাহলে আমি বলতে চাইছি এই x/10টাকে তুমি ধরে নাও p, তাহলে p ইন্টু কি হয়ে গেল? 10 প্লাস p, এইটার মান হয়ে গেল 2000। মানে আমি বলতে চাইছি যে 2000টাকে দুটোর ডিফারেন্সে, তাহলে দুটোর মাল্টিপ্লাই লেখা যাবে, সেই জন্যই তো একটা 40 এসছে আর একটা 50 এসছে। এই 10 প্লাস পি ভ্যালু 50 এসছে। এইবার আমি বলেছিলাম যে যেটা ছোট থাকবে তার সাথে 10 মাল্টিপ্লাই করব, কেন বলো তো? এই যে 10 দ্বারা ডিভাইড করেছিলাম, তাহলে আমাকে এক্স এর মান পেতে গেলে কি করতে হবে? 10 মাল্টিপ্লাই করতে হবে। সেই জন্য আর আমি অত কিছু ভেঙে বলতে চাইছি না, তার কারণ হচ্ছে তোমরা একটু দেখলে একটু আবার আনইজি ফিল করবে, সেইটার কারণ। সেই জন্য একেবারে জাস্ট ফর্মটা বললাম, যে কিভাবে থিঙ্কিংটা করবে সেইটা বলে দিলাম। বুঝতে পেরেছো প্রত্যেকে? স্যার একবার ইকুয়েশনটা দেখিয়ে দিন ওই কোয়াড্রেটিকের। কোয়াড্রেটিকের কি ইকুয়েশন বলে দেবো? সবাই হ্যাঁ যদি স্যার। রাজি। দেখো কোয়াড্রেটিক হ্যাঁ স্যার, কিছুই না। হ্যাঁ বলিয়ে দিন। দেখো কোয়াড্রেটিক কিছুই নয়, ধরো তোমার কাছে আমার কাছে এইখানটা এই ফর্মটা কি এসেছিল তুমি দেখো তো, এক্স আমার কাছে ফর্মটা এসেছিল এক্স প্লাস 100 প্লাস এক্স ইকুয়াল টু সামথিং, ধরো পি এসছে। ওকে, তাহলে আমাকে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি?
100x তুমি যদি মাল্টিপ্লাই করো 100x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পি পাবে। তাহলে এখান থেকে কি পাবে? তুমি যদি একটু ভালোভাবে লেখো, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস পি ইকুয়াল টু 0 পেয়ে যাবে। দেখো এইটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম। কেন? কারণ এখানে স্কোয়ার আছে একটা, তারপরে এক্স আছে, তারপরে তোমার মাইনাস পি আছে। তাহলে এইখানটায় থেকে আমরা জানি যে সূত্রটা কি হয়। তোমার ওটার কে ছিল, কি নাম ছিল গো ওটা? আহ, কে ফাইন্ড করেছিল সূত্রটা? মাধ্যমিকে থাকে না, কার সূত্র বলো? পিথাগোরাস। না না, পিথাগোরাস না। পাইথাগোরাসের পাইথাগোরাসের ওই যে সূত্র তো আলাদা। শ্রীধর আচার্যের সূত্র। ওটাকে সিদ্ধর আচার্যের সূত্র বলে কি? ওই মাইনাস বি প্লাস মাইনাস। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি জেনারেল ফর্মটা বলে দিচ্ছি। তাহলে আমার কাছে যদি থাকে কোয়াড্রেটিক ফর্মটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমার কাছে এক্স এর ভ্যালু হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, যারা বুঝতে পারছো না তারা জাস্ট একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ দেখো। 2 ইন্টু এ এইটা হয়। ঠিক আছে, তুমি যদি এইখান থেকে সেই ফর্মুলাটা ফেলে দাও এক্স এর ভ্যালুটা, তাহলে কত হয়ে যাবে? মাইনাস বি মানে মাইনাস 100 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে 100 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। তাহলে 4 ইন্টু এর মান কত? 1 ইন্টু সি এর মান কত? পি মাইনাস পি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল বাই 2 ইন্টু এ মানে বাই 2, আর কিচ্ছু নেই। তাহলে এটাকে আমরা একেবারে এখান থেকে এক্স এর মান কত পেয়ে যেতে পারি? তুমি যদি এটা ডিভাইড করে দাও শুধু, তাহলে এখান থেকে পেয়ে গেলে 50। ঠিক আছে, ওখান থেকে তুমি প্লাস মাইনাস কি পেয়ে গেলে? স্কোয়ার রুটের মধ্যে তুমি পেয়ে গেলে হচ্ছে হ্যাঁ 4 যদি তুমি কমন নিয়ে নাও তাহলে তুমি পেয়ে গেলে 2 ইন্টু 50 স্কোয়ার। 4 কমন নেওয়ার দরকার নেই, একেবারেই রেখে দাও যে 100 স্কোয়ার প্লাস 4p বাই 2। এই ফরম্যাটটা পেলে, কিন্তু এটা দেখো অনেকটা বেশি গোলেমেলে ফরম্যাট না, সেই জন্য আমি বলতে চাইছিলাম এটা। বাবা স্যার, এটা তো ডেঞ্জারাস লাগছে। হ্যাঁ, ওই জন্য আর কি বলতে চাইছিলাম না, কিন্তু ও জানতে চাইলো, জাস্ট একবার দেখিয়ে দিলাম। যারা স্যার এটাই তো, এটাও তো পাইথাগোরাস আবিষ্কার করেছিল না ফর্মটা? না না, পিথাগোরাস নয়, পিথাগোরাস নয়, পিথাগোরাসের জ্যামিতির সূত্র ছিল। হ্যাঁ কৌস্তব ভাই বলো। বলছিলাম স্যার, ওই 2000-এর জায়গায় ধরুন 1885 আছে, হুম ঠিক আছে, হুম। তাহলে কিভাবে বার করব? দেখো তুমি যে কোনো নাম্বার কিন্তু বসাতে পারবে না, তোমার কিন্তু কোশ্চেনে এরকম নাম্বার থাকবে যেখানটায় কিন্তু ওই ডিফারেন্সটা 10। আমি তো তোমাকে প্রুফ করিয়ে দেখালাম না ওটাই। আচ্ছা তুমি মানে এমন নয় যে আমি যদি তোমাকে যে কোনো নাম্বার দিয়ে দিই সেরকম হবে না, কারণ আমি তো তোমাকে এইখানটায় দেখিয়ে দিলাম। দেখো এইখানটায় এই যে লিখেছি, মানে কি এখান থেকে যখন লিখছি এই জিনিসটাকে ভাবো, এইটাকে তুমি যদি পি ভাবো, তাহলে এইটাকে কি লিখছো যে 10 প্লাস পি লেখা যায়। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্সটা 10 হলে তবেই কিন্তু এখানটায় যেটা থাকবে মানে সেলিং প্রাইসটা সেরকম কিন্তু হবে, হতেই হবে, নাহলে কিন্তু হবেই না, নাহলে কিন্তু হবেই না। ঠিক আছে, নাহলে এটা না হলে তোমাকে কি করতে হবে, কোনো হয়তো ফ্র্যাকশন নাম্বার হবে, মানে পয়েন্ট দিয়ে হয়তো আসতে পারে, সেটাও হতে পারে, কিন্তু সেগুলো খুঁজে পাওয়াটা চাপ। যেমন ধরো আমি তোমাকে আর একটা প্রবলেম দেখাচ্ছি। উম, আছে কোথাও একটা মধ্যে এসছে, দেখছি দাঁড়াও। হ্যাঁ এইটা, এই প্রবলেমটা দাঁড়াও, এটাকে উপরে নিয়ে যায় একেবারে। হুম, এই প্রবলেমটা দেখো, দেখো এই প্রবলেমটা আমি যেভাবে বললাম দেখো, আমার কাছে কত আছে? 1200 আছে, 1200 আছে। তাহলে আমাকে কি বলেছিলাম যে দুটোর মধ্যে ভাঙো যাতে হচ্ছে ডিফারেন্স 10 থাকে। 3 4 12, 30 40-এ ভাঙা যায়। আর বলেছিলাম যেটা ছোট তার সাথে কি করবে, 10 মাল্টিপ্লাই করে দাও, তাহলে 300 হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। ওটাই। আর তুমি এবার যখন এইটা দিয়ে অ্যান্সার বের করলে, তুমি তারপরে গিয়ে জাস্ট আরেকবার চেক করে নাও যে তোমার ঠিকঠাক হচ্ছে কিনা। চেক করার নিয়ম কি বললাম? চেক করার নিয়ম এটাই বলছি যে, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, জয়েন হলো। আমি চেক করার নিয়ম কি বলেছিলাম যে 300-র সাথে তুমি মাল্টিপ্লাই করো 300 প্লাস 100 মানে 400। তাহলে দেখো হয়ে যাচ্ছে 3 4 12, তোমার 12, হ্যাঁ 3 4 12, আর এখানটায় 0 হয়ে যাচ্ছে। এইবার এই যে এই এত কটা জিরো কোথা থেকে আসছে? আমাদের কাছে ওখানে ফরমেশনে দেখবে লাস্টে তলায় ডিভাইডেড বাই 100 ছিল, সেইটার জন্য এখানটায় দেখবে 100 হয়েছিল, সেই জন্যই এত কটা জিরো আসছে, আর কিছুই না। তাহলে সবচেয়ে ইজি হয়ে হচ্ছে এইভাবে তোমরা মনে রাখতে পারো ব্যাপারটাকে। যখনই আমরা, তাহলে এখানটায় কি বুঝতে হবে, যখনই আমার কাছে লাভের শতাংশটা দেওয়া থাকবে এরকম ক্রয় মূল্যের সমান, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এইটা কিন্তু করতে হবে, এইভাবে কিন্তু করতে হবে বেসিক্যালি।
ওকে, আচ্ছা, হ্যাঁ। নাও এইবার হচ্ছে এই প্রবলেমটা দেখো। বলছে দ্য কস্ট প্রাইস অফ টু আর্টিকেল ইজ ইকুয়াল ওয়ান আর্টিকেল সো দ্যাট, আচ্ছা এই প্রবলেমটা লাস্টে করবে, একটু বড় হবে এটা। দেখো এই প্রবলেমটা দেখো, এটা একটা নতুন কনসেপ্ট। আচ্ছা এটা যেহেতু লাস্টে করবো, আমি লাস্টে নিয়ে চলে যাই। হুম হুম হুম, ঠিক আছে, ওখানটায় সেরকম কিছু লাগাতে হবে না, একই জিনিস। হুম, বলছে বাই সেলিং 3 ডজন অরেঞ্জ, আচ্ছা একজন ব্যবসায়ী 3 ডজন কমলা লেবু কত টাকায় বিক্রি করছে? তোমার 405 টাকায় বিক্রি করছে। এতে তোমার 25% ক্ষতি হচ্ছে। যদি সে 20% লাভ করতে চায়, তাহলে তাকে 288 টাকায় কটি কমলা লেবু বিক্রি করতে হবে? এই প্রবলেমটা কেউ কি বলতে পারবে? আমি দেখো একটু একটু বলে দিচ্ছি। দেখো তোমাকে প্রবলেমটা দেখে তোমরা কি একটা জিনিস এখানটায় লক্ষ্য করতে পারছো, যে কমলা লেবুটা কিন্তু একটা ফিক্সড প্রাইসে কিন্তু সে কিনছে। এটা কি তোমরা লক্ষ্য করতে পারছো? একটা কিন্তু সে ফিক্সড প্রাইসে কিন্তু কমলা লেবুটা কিনছে। এটা কি সবাই বুঝতে পেরেছো? যে কমলা লেবুটা কিন্তু একটা ফিক্সড প্রাইসে কিনছে, এমন নয় যে কমলা লেবু আলাদা আলাদা প্রাইসে কিনছে। এটা তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে। সেটা যদি লক্ষ্য করতে তোমরা পারো, তাহলে আমি তোমাদের কনসেপ্টটা বলছি। দেখো কনসেপ্ট আমার এখানটায় কি নোটিস করার কি আছে, যে তোমার হচ্ছে কস্ট প্রাইসটা হচ্ছে কিন্তু আমার কাছে ফিক্সড। ঠিক আছে, তুমি একটু, আমি বলে দিচ্ছি ব্যাপারটা, আগে ফর্মুলাটা বলে দিচ্ছি। যে আমার কাছে এইটার ফর্মুলা আর কিছুই হয় না, আমার এটার ফর্মুলা খুব সুন্দর একটা ফর্মুলা, মানে দেখতেও খুব সুন্দর লাগবে। তোমার হচ্ছে হয়ে যায় সেলিং প্রাইস ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইন্টু ওয়ান, এই যে ওয়ান লিখছি মানে এইটা, ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট বা লস। লস হলে মাইনাস করব, আর ইয়ে করলে প্লাস করব। এইটা ইকুয়াল টু হয়ে যায় যে সেলিং প্রাইস 2 বাই কোয়ান্টিটি 2 ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট আর লসের পার্সেন্টেজ। এইবার তোমরা জিজ্ঞাসা করতে পারো, এই যে আমি এক্সপ্রেশনটা লিখলাম, এটা কোথা থেকে এসছে? এটা বেসিক্যালি আসছে হচ্ছে এই তোমার কস্ট প্রাইস থেকে আসছে। ঠিক আছে, আমি একটু জাস্ট ছোট্ট করে তোমাকে হিন্টস দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো একটু বুঝতে পারবে। ধরো আমি বলতে চাইছি, ধরো লেটসে, ধরো কিউখানা কমলা লেবু, আচ্ছা কিউখানা না বলে একটু সহজে বলি, তাহলে সুবিধা হবে বুঝতে। ধরো 8খানা কমলা লেবু, ঠিক আছে, 8খানা কমলা লেবু সে হচ্ছে, আহ 8খানা কমলা লেবু সে তোমার কিনছে হচ্ছে কত, প্রফিট নিয়ে নাও, প্রফিট নিয়ে নাও ধরো 10% প্রফিটে সে হচ্ছে কিনছে। তাহলে আমার কাছে সেলিং প্রাইস যেটা হবে, সেটাকে ধরো সেলিং প্রাইস এসপি নাম দাও। ঠিক আছে, এইভাবে ভাবো, সেলিং প্রাইসটাকে এসপি ভাবো। তাহলে 8খানা কমলা লেবু সে 10% প্রফিটে কিনলে তার এসপি হচ্ছে তোমার হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে। তুমি একটা জিনিস ভাবো, আমি ধরে নাও যে প্রত্যেকটা কমলা লেবুর দাম হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে সিপি। ঠিক আছে, তাহলে 8টা কমলা লেবুর কস্ট প্রাইস কত হবে? 8টা এইট কমলা লেবু সিপি 8 সিপি হবে। ঠিক আছে, 8 সিপি হবে। এইবার দেখো 8টা কমলা লেবুর 8 সিপি হয়েছে। 8 সিপির উপরে আমি যদি 10% প্রফিট লাগাই, তবেই তো আমি এসপিটা পাবো। তাহলে 10% প্রফিট লাগানো মানে কি, 110/100 ইকুয়াল টু প্রফিট পেয়ে গেলাম কত, এসপি। মানে টোটালটা, মানে এবার যেটা সেলিং প্রাইস সেইটা পেয়ে যাচ্ছি, এসপিটা পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা এইবারে সিম্পল ক্যালকুলেশন করে বলো 8 সিপির মান কত হয়ে যাচ্ছে, এসপি ইন্টু 100 বাই 110। এই 110টাকে আমি কি লিখতে পারি প্রফিটের মতো, মানে 100 প্লাস পি লিখতে পারি প্রফিটের মতো, হ্যাঁ কিনা বলো? এইবারে 8 যেটা লিখেছিলাম এখানটায় মাল্টিপ্লাই ছিল, উল্টো দিকে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 8 ইন্টু হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এই যে তোমার কাছে কি চলে এলো, এসপি বাই, আর এই 100টাকে আমি উপরে মাল্টিপ্লাই থাকলে তলায় কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। তাহলে এই যে তলায় ডিভাইড হয়ে গেলে বাই 100 হয়ে যাবে, আর এই বাই 100টাকে কি লেখা যায়, পার্সেন্টেজের ফরম্যাটে লেখা যায়। বুঝতে পেরেছো? দেখো এইবারে দেখো পুরোটা ফরমেশন চলে গেল, এই 8টা কি ছিল, কোয়ান্টিটি ছিল, সেইটাকে তুমি কিউ দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে দেখো এই ফর্মুলাটা তোমরা পেয়ে গেলে, একই না বলো? হ্যাঁ স্যার বোঝা গেছে।
এইভাবে কিন্তু আসছে বেসিক্যালি ব্যাপারটা। তবে অত বোঝার দরকার নেই, তোমরা শুধু এইভাবে রাখো যে সেলিং প্রাইস বাই কোয়ান্টিটি ইন্টু 100, মানে এবার যতটা প্রফিট হবে সেইটা 100 এর রেসপেক্টে ভাবতে হবে। দেখো এই অঙ্কটা দেখো, আমার কত টাকায় বিক্রি করেছে, সেলিং প্রাইস কত 405 টাকা, কোয়ান্টিটি কত 3 ডজন। 3 ডজন মানে কি 3 ইন্টু 12 লিখতে হবে কিন্তু, ঠিক আছে। আমাকে লাস্টে কি জিজ্ঞাসা করেছে, কটি কমলা লেবু বিক্রি করতে হবে, ইন্টু আমার তাহলে এবার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 25% ক্ষতি হওয়া মানে কত, 100 মাইনাস 25 মানে 75%, ইকুয়াল টু হয়ে যাবে আমার কত বলছে যে 20% লাভ চাই, তাহলে 20% লাভ মানে কত, 120% লাভ চাইছে, মানে 120% হবে ওটা, 120%। কত টাকায় বিক্রি করছে, 288 টাকায় বিক্রি করছে, মানে সেলিং প্রাইস 280 টাকা। আমাকে কটা লেবু বের করতে হবে, এক্স খানা লেবুর মান বের করতে হবে। এইটা এক্স এখানটায় যেহেতু তলায় আছে, উল্টো দিকে গেলে মাথায় উল্টে যায়, আর এইখানটায় যত কিছু আছে উল্টো দিকে গিয়ে উল্টে মাল্টিপ্লাই হবে। তাহলে 288/120% তো হয়ে গেল, ইন্টু এই বাকি যেটা আছে এইদিকে সেটা উল্টে দাও ওই পারে গিয়ে, 3 ইন্টু 12 ইন্টু 75% ডিভাইডেড বাই 405। তাহলে পার্সেন্ট নিচের পার্সেন্ট উপরের পার্সেন্ট কেটে গেল, কোনো ঝামেলা নেই। এইবার দেখো এই সিম্পল কাটাকুটি করো, 12 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 10, ঠিক আছে, 12 দিয়ে কাটলে হয়ে গেল 10। আচ্ছা 10 হয়ে গেল, তাহলে তুমি দেখো 75-এ 4 সাথে 5 সাথে 35, 5 সাথে 35, 5 5 25, 35 না হচ্ছে না, ঠিক আছে। তা 3 দিয়ে কাটো এটা, হ্যাঁ 3 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 3 একে 3, 3 3কে 9, 5 3 15, 135 হয়ে যাচ্ছে। আচ্ছা আর কি কাটাকুটি করা যেতে পারে এখানটায় দেখো, 75টাকে আপনি 15 দিন কেটে দিন, 5 15 75 আর 135টা 9 হয়ে যাবে, 9 15 75। তাহলে 9 হয়ে গেল। তাহলে 9 যদি হয়ে যায় তাহলে তোমার কাছে এখান থেকে কত আসছে, এখানটায় তুমি যদি 9 দিয়ে মনে হচ্ছে এটা পুরোপুরি কাটা যাবে হচ্ছে, 9 দিয়ে 288 কেটে যাবে, 3 9 হ্যাঁ 27 আর 2। হ্যাঁ 2 এ 9 দুগুণে 18, তাহলে হচ্ছে এইবারে দেখো 32 কে কি লেখা আছে, আচ্ছা ঠিক আছে এটাকে তুমি 5 দিয়ে কাটো 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটো 16 হয়ে যাচ্ছে, কাটাকুটিটা বড় হচ্ছে কিন্তু অ্যান্সার মিলে যাবে। বুঝতে পেরেছো স্যার প্রত্যেকে? একটা হ্যাঁ কথা স্যার, বলি বোঝা স্যার। গেছে। হ্যাঁ বলো। স্যার এটা কি আমরা প্রথমে স্যার প্রফিটটা বার করে নিয়ে তারপর লসটা বার করে নিয়ে স্যার এরকম করেও কি মানে করা যাবে? মানে তুমি কিভাবে বলতে চাইছো, তোমার তো এটা তো একেবারে ফর্মুলাতে ফেলে দিলে হয়ে যাচ্ছে, তুমি কিভাবে বলতে চাইছো বলো, রেশিও মেথড এইরকম কিছু চাইছো? স্যার প্রফিট মাইনাস এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100 এরকম করে করা যাবে কি, আমি না সেটা না না বলছি। না 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 না, ওটা তো তোমার তো সিম্পল, তো ওটা তো ওইভাবে হয় না ওটা, তুমি আচ্ছা ওইভাবে করতে ওইভাবে অ্যাকচুয়ালি কি হবে, ওইভাবে তো তোমার তো ক্যালকুলেশন করতে অনেক অসুবিধা হবে, কারণ তোমার হচ্ছে প্রত্যেকটা দামের জন্য এসপি বের করতে হবে আর প্রত্যেকটা দামের জন্য লস বের করতে হবে, তবে তুমি সেখান থেকে গিয়ে কস্ট প্রাইস পাবে, সেই কস্ট প্রাইসটা এখানটা যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তুমি এখান থেকে কস্ট প্রাইস পাবে, তুমি যেটা বলেছো ওই ফর্মুলা থেকে কস্ট প্রাইস পেয়ে যাবে। এইবার তারপরে কি করতে হবে, ওই কস্ট প্রাইসের উপরে তোমাকে হচ্ছে, হ্যাঁ কস্ট প্রাইসের উপরে তোমাকে ধরে নিতে হবে আবার যে এক্স খানা কমলা লেবু বিক্রি করতে চাও, তাহলে সেখান থেকে একটা পাবে, তার উপরে 20% দিয়ে করলে তবে 288টা বসাতে পারবে, মানে দুটো স্টেপ হবে এবং অনেক বড় বড় হবে প্রবলেমটা। আচ্ছা সেই জন্য হচ্ছে এই প্রসেসটা ফলো করাটাই মানে একটু বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এই ধরনের প্রবলেম কয়েকটা আছে, আমি ওই কটা আগে প্রথমে পড়িয়ে দিই তারপরে হচ্ছে আমি বাকিটা আসছি। এই যেমন এই অঙ্কটা দেখো, হুম, বলেছে একজন ব্যক্তি 50টি আম 30 টাকায় বিক্রি করেছেন, তাহলে তার 10% ক্ষতি হচ্ছে, তাহলে 30 টাকায় বিক্রি করছে, কটা আম বিক্রি করছে 50 খানা আম, 10% ক্ষতি হচ্ছে মানে কি 90%, ইকুয়াল টু বলছে যদি তিনি 20% লাভ করতে চায় মানে 120 টাকা, 120%, তবে 28 টাকায় কত কোটি আম, তাহলে 28 টাকায় বিক্রি করলে কটা আম বিক্রি করতে হবে, 100 এক্স ইন্টু করতে হবে, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, এইদিকে এইদিকেও কাটাকুটি কিন্তু তোমরা চাইলে করতে পারো, কিন্তু আমি একেবারে সিম্পল ভাবে লিখে দাও, এক্সটাকে এই পারে নিয়ে চলে আসো, তাহলে এক্স তলায় ছিল বলে উপরে উঠে গেল আর বাকিটা উল্টো দিকে গিয়ে মানে উল্টে মাল্টিপ্লাই হবে, তাহলে 28/120 হয়ে গেল, তাহলে উপরে হয়ে যাবে 50 ইন্টু 90 বাই হয়ে যাবে হচ্ছে তোমার কাছে 30। বুঝতে পেরেছো, 30 3 90, 4 12, 0 0 কেটে দাও, 4 7 28, 5 7 35 ভ্যালু, এক্স এর মান হয়ে গেল 35। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো। হুম,
তাহলে এইভাবে করলে কিন্তু মানে ইজিলিও হয়ে যাচ্ছে, দেখো অত কিন্তু মাথা খাটাতে হচ্ছে না। জাস্ট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার কাছে যেন কস্ট প্রাইসটা ফিক্সড থাকে। অঙ্কটা পড়ে এইটা কিন্তু তোমাকে মাথায় আসতে হবে। যেমন ধরো এই অঙ্কটা বলেছে 90টি চকলেট 160 টাকায় বিক্রি করা হয়, তবে একজন বিক্রেতার তোমার হচ্ছে 20% ক্ষতি হচ্ছে। তাহলে 160 টাকায় বিক্রি করছো, কটা চকলেট বিক্রি করছো? 90খানা চকলেট বিক্রি করছো, কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 20%, মানে 80% বেসিক্যালি জিনিসটা হচ্ছে। যদি তিনি 20% লাভ করতে চান মানে আবার সেই 120, এবং 96 টাকায় চকলেট গুলো বিক্রি করতে হয়, 96 টাকা তোমার হচ্ছে সেলিং প্রাইস হয়, তাহলে কত কটা চকলেট হবে? এক্স খানা। সেই একই জিনিস, এক্সটা উপরে গিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর বাকি এই দিকের যেটা আছে সেইটা উল্টো দিকে নিয়ে গিয়ে গুণ করে দাও, উল্টে গুণ করতে হবে। 90 × 80% বাই 100। কারোর যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করো, পার্সেন্টেজ কেটে দাও। দেখো 8 × 2 = 16 হয়ে যাচ্ছে, তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 16 হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে কাটলে হয়ে যাচ্ছে 30 দিয়ে কাটলে হচ্ছে 3 হচ্ছে 4 হয়ে যাচ্ছে এখান থেকে। আরে 4 × 2 = 8, হ্যাঁ 8 হয়ে যাচ্ছে, 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 × 2 = 16, 12 × 3 = 36 হয়ে গেল আমার কাছে অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিদের কোনো ডাউট? দেখি এইবার একটু কথা বলি তোমাদের সাথে। না। কৌস্তব ভাই ঠিক আছে। হ্যাঁ ভাই, তুমি মাইকটা ভাই অফ করে দাও। ওকে, আচ্ছা। রোহিত তো বুঝতে পারে। পল্লব ভাই, অনেকদিন পরে, পরীক্ষা ছিল নাকি কোনো? না স্যার, আমি একটুখানি অন্য অন্য ক্লাসগুলো করছিলাম, ওই জন্য ব্যস্ত ছিলাম। তো অনেক পেন্ডিং ক্লাস ছিল, তো ওটা আপনার গুলো দেখা শুরু করতে হবে, ওই যেগুলো পেন্ডিং আছে। আচ্ছা আচ্ছা, না কোনো অসুবিধা নেই। যদি বুঝতে পারো অসুবিধা নেই, এবার নিজের যেরকম প্র্যাকটিস করছো করো। না না, বুঝতে পারছি আপনার এই ফর্মুলা গুলো তো যতটা জানতাম, কিছুটা কিছুটা আপনার কাছ থেকে শিখলাম। আচ্ছা, আকাশ ভাই মনে হচ্ছে নতুন জয়েন হয়েছো। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার বাড়ি কোথায় ভাই? স্যার বাঁকুড়া। ও আচ্ছা, আর এখানটায় তো বাঁকুড়াতে অনেক কজন আছে। পিন্টু কোথায় গেল? পিন্টু আছে, পিন্টু রায় বলে আছে, ও বাঁকুড়া থেকে আছে। যাই হোক, চলো তাহলে লাস্টে কথা হবে। বুঝতে পারছো তো আকাশ? হ্যাঁ স্যার। চলো তাহলে নেক্সট প্রবলেমটাই তাহলে যাওয়া যাক। বলছে এ সেলার ব্রট টফি অ্যাট রেট 10 ফর ₹1, তাহলে সেলিং প্রাইস 1, কটা বিক্রি করছে? রেট অফ 10। ওকে, আচ্ছা। এবার বলছে হাউ মেনি টফি শুড হি সেল ফর ₹1 টু মেক প্রফিট 25%? ওকে, এই প্রবলেমটা কিন্তু ওই ফরম্যাটে কি ফেলা যাবে? তো হওয়ার তো কথা মনে হচ্ছে। বলছে একজন বিক্রেতা 10টি টফি 1 টাকায় কিনেছেন। ওকে, তিনি যদি 25% লাভ করতে চান তবে 1 টাকায় কতগুলি টফি বিক্রি করতে হবে? না না, আম, উম, 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 আচ্ছা হ্যাঁ, সেটা সেটা যদি করো কতগুলো টফি বিক্রি করতে হবে? 25% যদি লাভ করতে চাই তো 1 টাকায় যখন কিনছে, সেলিং প্রাইস যখন 1 টাকা হবে, তখন আমার কাছে লাভ কত হবে? লাভ তো 0% লাভ হবে। মানে ওটা কি ওইভাবে কিভাবে ফেলবে? ওই ফর্মুলায় কি ফেলা যাবে ওটা? স্যার ইউনিটারি মেথডেও তো এটা করা যাবে স্যার। এটা এমনি সলভ করে দেওয়া যাবে, আমি জাস্ট থিঙ্কিং করছি যে ওই ফর্মুলাটাতে কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। আচ্ছা, তোমরা একটু ভাবো, আমি ততক্ষণ এটা অন্যভাবে একটু সলভ করে দেখিয়ে দিই। বলেছে হচ্ছে দেখো, না তো? হ্যাঁ বলছে দেখো, অ্যান্সার 8 হচ্ছে তো। অ্যান্সার আমি জানি না, দেখছি আমি সিম্পল প্রসেসে বের করছি আগে। বলছে 10টি টপি বলেছে 1 টাকায় কিনেছেন, ঠিক আছে? 10টা টপি 1 টাকায় কিনেছেন, যদি তিনি 25% লাভ করতে চান, তাহলে আমার কাছে কি হবে? তুমি এটাকে এইভাবে ভাবো যে প্রাইস নাও, আর হচ্ছে তোমার হচ্ছে এখানটায় অ্যামাউন্ট নিয়ে নাও, মানে তোমার হচ্ছে হ্যাঁ অ্যামাউন্ট নিয়ে নাও। তাহলে 10টা টপি কিনছে কত টাকায়? 1 টাকায় কিনছে। বলেছে তোমার হচ্ছে 25% যদি লাভ করতে চান তবে 1 টাকায় কতগুলি টফি বেসিক্যালি বিক্রি করতে হবে। হুম, তাহলে এটা হচ্ছে আমার কাছে কস্ট প্রাইস হয়ে গেল। ঠিক আছে, 25% লাভ মানে কত? 1/4, 1/4 মানে হচ্ছে যদি
4 টাকায় কস্ট প্রাইস যদি তোমার 4 টাকা হয়, তোমার হচ্ছে সেলিং প্রাইস কত হতে হবে গো? 5 5। 5 টাকা হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে। তবে 1 টাকায় তিনি কত ট্রফি হচ্ছে বিক্রি করা উচিত? ওকে, তোমার হচ্ছে 1 টাকায় কত কটা ট্রফি হচ্ছে বিক্রি করা উচিত? হুম 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 তাহলে 1 টাকাতে ও হচ্ছে কিনছে হচ্ছে 10খানা ট্রফি। আমাকে 25% লাভ রাখতে গেলে তোমাকে বেসিক্যালি 4 টাকায় 4 টাকায় 4 টাকায়, হ্যাঁ 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 হ্যাঁ, হুম 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 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করা তো এটাকে সঠিক কিভাবে বলা যেতে পারে বলো তো, সিম্পল প্রসেসে? তিনি যদি 25% লাভ করতে চান তবে 1 টাকায় কটি ট্রফি বিক্রি করা উচিত? এটাকে এমনি সিম্পল ভাবে এইভাবে ভাবতে পারো, মানে আমি এই মুহূর্তে যেটা মনে হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি, আর তোমরা একটু শর্ট প্রসেসটা ভেবে রাখো কিভাবে বলতে হবে। আমাকে বলেছে দেখো 1 টাকায় কটা টপি কিনছে, 10টা টপি কিনছে, তাহলে প্রত্যেকটা টপির দাম কত? 1-এর 10 টাকা করে। তাহলে এটা হয়ে গেল কস্ট প্রাইস। কস্ট প্রাইস হয়ে গেল 1-এর 10, ঠিক আছে? এইবারে 1-এর 10 হয়ে গেল কস্ট প্রাইস, ঠিক আছে? প্রত্যেকটা মানে একটার দাম হয়ে গেল কিন্তু তোমার 1-এর 10 টাকা, ঠিক আছে? এইবারে আমাকে কি বলেছে যে 1 টাকায় কটা ট্রফি বিক্রি করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 1 টাকায় হচ্ছে তুমি বিক্রি করো হচ্ছে লেটস সে এক্স খানা ট্রফি তুমি যদি বিক্রি করো, তাহলে 1 টাকায় যদি এক্স খানা ট্রফি বিক্রি করো তাহলে প্রত্যেকটা সেলিং প্রাইস কত হয়ে যাবে? 1/x। বুঝতে পেরেছো এটা? এটা কি বুঝতে পেরেছো? সেলিং হ্যাঁ প্রাইসটা স্যার, ওয়ান বাই এক্স হচ্ছে। এইবার বলেছে আমাকে 25% লাভ। 25% লাভ কি হয়? যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়াল টু 25% লাভ, ইকুয়াল টু তাহলে হয়ে যাবে তোমার 25, ঠিক আছে? তাহলে এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসাও, 1/x বাই 1/10 ডিভাইডেড বাই 1/10 ইকুয়াল টু 25। এটাকে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে জাস্ট এই 1/10টা উল্টো দিকে গিয়ে কি গুণ হয়ে যাবে, তাহলে আমার কাছে পেয়ে যাবো 1/x বাই 1/10 ইকুয়াল টু 25/10 পেয়ে যাবো। আর এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তোমার কাছে চলে আসছে, আচ্ছা এখানে 1/10 প্লাস ছিল, এখানে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 26/10 চলে এলো। তাহলে হয়ে গেল এক্স এর মান হয়ে গেল বেসিক্যালি 10/26। এই ভুল চলে এলো তো মনে হচ্ছে, ক্যালকুলেশন কিছু একটা কোথাও ভুল স্যার করেছি দেখো তো। কোথাও ভুল করেছি দেখো তো। স্যার এটা 1-এর 25-এ 10 হবে নাকি 25-এর সাথে গুণ হয়ে যাবে 10টা উল্টে গেলে? স্যার আমি বলছিলাম যে একটা না না, আর্টিকেলের দাম, হ্যাঁ স্যার ইউনিটারি মেথডে করা যাবে না স্যার? একটা আর্টিকেলের দাম ইকুয়ালস টু এরম ভাবে, তারপরে 25 আর্টিকেল মানে 10 টাকায় এত করে, মানে ইউনিটারি মেথড ওরকম টাইপের যদি করা যেত একটু ইজি হতো স্যার, আমি বোঝাতে পারি না। ইউনিটারি মেথডে 25% লাভ রাখতে গেলে ইউনিটারি মেথডে একটু চাপ হয়ে গেলে যেতে পারে। এই ইয়ে বলো দেখি তো এটা কিভাবে করেছো রোহিত? স্যার ও যখন বিক্রি করছে হ্যাঁ তখন 10টাই তো বিক্রি করবে। একদম। আচ্ছা এক ওই সেকেন্ড দাঁড়া, না 10টা বিক্রি করবে ওটা কিন্তু বলেনি, কতগুলো ট্রফি বিক্রি করবে সেটা বলছে তো, না, যদি জিজ্ঞাসা করে। আমরা ধরে নিই না সবকিছু বিক্রি করছে, ঠিক আছে, আচ্ছা হুম, তাহলে ওইটা ধরে নিলাম যে ওই তখন ওই 10টা বিক্রি করে ও 120% দামে 25% মানে 125 টাকা। 125% দামে। হ্যাঁ তাহলে আমি জাস্ট সিম্পলি 10 ইন্টু 100/125 করে দিলে 8 বেরিয়ে যাবে। ওকে 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 হুম। হ্যাঁ এটা কিন্তু আমরা এইভাবে ভাবতে পারি। এক সেকেন্ড, তুমি যেটা বললে একটু, এক সেকেন্ড দাঁড়া, ও যেটা বললো দেখো আমাকে, ও এটা বলতে চাইছে যে 10টাই যদি বিক্রি করে
আমার যদি তোমার লাভ হচ্ছে 25%, তাহলে আমরা কি করছি, 10 ইন্টু 125 করছি, ঠিক আছে। বাই ও করতে চাইছে হচ্ছে 100, তাহলে 25 5 25 না স্যার, 4, এটা নয়, স্যার। তাহলে 10/125 আর ইন্টু হ্যাঁ 100। কেন ইন্টু 100। 10/125 কেন করছো? তখন স্যার 125টাই তোর প্রফিট ছিল, মানে 10টার ভ্যালুটা তখন 125 হয়ে যাবে, উল্টে যাচ্ছে। হুম হুম আর আমরা তখন 100 টাকায় কতটা হচ্ছে পার্সেন্টেজে বের করছি জাস্ট। ওকে, হ্যাঁ, ঠিক 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 ঠিক। হুম 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 হ্যাঁ, এইভাবে ভাবা যেতে পারে, ঠিক। হুম 10টার যদি স্যার বিক্রয় মূল্য আদারওয়াইজ হয় তোমার আপনি হচ্ছে, যে ওই Q1 Q2 দিয়ে সূত্রটা বের করলেন না, হ্যাঁ, ওটা তো মিলবে আশা করি। এইটা দেখুন, এটা আরো সহজ। তোমাকে ও বলতে চাইছে যে 125 টাকায় ও বেসিক্যালি, তুমি যদি 10টা বিক্রি করো তাহলে 1 টাকায় কটা বিক্রি করবে? 125 টাকায়, তাহলে 100 টাকায় কটা বিক্রি করবে? 10/125 ইন্টু 100, 25 হ্যাঁ 5 স্যার, আমি 25 এই 4, কথাটা বলছিলাম। তাহলে 8 বলতে চাইছে, তাই তো? হ্যাঁ স্যার, ওকে, না থিঙ্কিংটা ঠিকই লাগছে, কিন্তু আমি বিএস ফরম্যাটে যেটা দেখলাম সেখানটায় ভুলটা কোথায় হলো সেটাই হচ্ছে এখন বুঝতে পারছি না আমি। কিছু একটা ছোট্টখাটো ভুল করছি। আর ও ভাই যেটা বললো যে এখানটা ওটা মাল্টিপ্লাই হবে, না না, এখানটায় যেহেতু পুরো ডিভাইডেড বাই 1/10 আছে না, সেই জন্য ওখানটায় গিয়ে তোমার হচ্ছে গুণ হয়ে যাবে, সেই জন্য 25/10ই হয়ে যাবে ওটা। হুম ঠিক আছে, এটা আমরা লাস্টে আর একবার ডিসকাস করে নিচ্ছি, এটা দেখছি, এটা অন্যভাবে যদি একটু ভাবা যেতে পারে, মানে আমি একটু বেস ভাবে কোনো ক্লিয়ার আইডিয়াটা যদি দেওয়া যেতে পারে। বলছে যে এ ভ্যান্ডার সেল 15 লেবন্স ফর ₹3, ঠিক আছে, গেনিং 60%, হাউ মেনি লেবন্স ডিড হি বাই ফর ₹1? বলছে একজন বিক্রেতা 15টা লেবু 3 টাকায় বিক্রি করে 60% লাভ করছে, যদি, বলছে তিনি 1 টাকায় কটি লেবু কিনেছিলেন। তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে হচ্ছে কস্ট প্রাইস বের করতে হবে। সবাই করো, এটা ট্রাই করো, কিভাবে করবে দেখো একবার। বলেছে 15টি লেবু 3 টাকায় বেসিক্যালি বিক্রি করছে, ₹3 বিক্রি করছে, তাতে লাভ হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 60%-এর কাছাকাছি। 60% হচ্ছে লাভ হচ্ছে, তাহলে তিনি 1 টাকায় কত কটা লেবু কিনেছিলেন? স্যার অ্যান্সার আসছে 8, একটু করে দেখুন কি আসছে। দেখো 15টা লেবু যদি 3 টাকায় বিক্রি করে 60% লাভ হয়, তো আমি একটা বলেছিলাম যে তুমি তাহলে ভাবো না, 5টা লেবু 1 টাকায় বিক্রি করে আমার 60% লাভ হবে, এইভাবে ভাবতে পারি আমরা। হ্যাঁ, এটা ভাবা যেতে হ্যাঁ পারে। স্যার। 3 দিয়ে ডিভিশন হচ্ছে। একদম দুটো দিকেই তুমি জাস্ট 3 দিয়ে ডিভিশন করো। এইবার বলেছে তিনি 1 টাকায় কত কটা লেবু কিনেছিলেন, আমার 60% লাভ হচ্ছে তো, বেসিক্যালি 60% লাভ হচ্ছে মানে আমার এখানটায় 5টি লেবু ও 1 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। 1 টাকা হচ্ছে তাহলে এখানটায় সেলিং প্রাইস, 5টা লেবুর সেলিং প্রাইস হচ্ছে তোমার 1 টাকা, ঠিক আছে। তা এইবারে আমাকে যখন বলছে যে আমার 1 টাকায় তাহলে কত কটা লেবু কিনেছিলেন, ঠিক আছে, এবার 60% মানে কি? 60% মানে আমি এটাই বলতে চাইছি যে তোমার ধরো 160 টাকায় যদি কেনে, বিক্রি করতে হবে কত টাকায়? 100 টাকায়, মানে সরি, হ্যাঁ 160 স্যার, টাকায় যদি বিক্রি করে তাহলে তোমার হচ্ছে কিনেছিল কিনতে হবে কত 100 টাকায়? টাকায়। কিনতে হবে তোমার 100 টাকায়। হ্যাঁ স্যার। হুম এইবার ভাবো এইটা হচ্ছে 100 টাকায়, তাহলে তোমরা এইটা ভাবো যে যদি আমাকে কি বলেছে 1 টাকায় কটা লেবু কিনেছিলেন, তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস হয়ে গেল, এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস হয়ে গেল। তাহলে তুমি ভাবো 1 টাকা সেলিং প্রাইস যখন হবে, কস্ট প্রাইস কত হবে? 100/160। হ্যাঁ স্যার। হুম তখন কস্ট প্রাইস হয়ে গেল আমার 100/160, এইটার ভ্যালু কত হচ্ছে? এটার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 10/16। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে তোমরা এইটাকে এইভাবে ভাবো, তোমাকে এইভাবে ভাবতে হবে যে তোমার কস্ট প্রাইস হয়ে গেল যখন তুমি 1 টাকায় কিনছো,
1 টাকায় তুমি যখন, তাহলে এইবারে দেখো এইখান থেকে তোমাকে এইটা একটু এইভাবে ভাবো, জিনিসটাকে এইভাবে ভাবো। তুমি 5টা লেবু সেলিং প্রাইস তোমার হচ্ছে তোমার 1 টাকা, ঠিক আছে? তাহলে 5টা লেবুর কস্ট প্রাইস কত হচ্ছে? 10/16। কস্ট প্রাইস দেখো 10/16 হচ্ছে নাকি? কারণ সেলিং প্রাইস যখন 1 তখন তো কস্ট প্রাইস তো 10/16। এই লাইনটা কি বুঝতে পারছো তোমরা? না স্যার। এই দেখো আমি কি বলতে চাইছি, তোমার কাছে 5টা লেবুর সেলিং প্রাইস যদি, আচ্ছা একটু লিখি, সেলিং প্রাইস, কস্ট প্রাইস আর অ্যামাউন্টটা ধরো 5টা লেবুর সেলিং প্রাইস কত? 1 টাকা। তাহলে তখন কস্ট প্রাইস কত পেয়েছি এখান থেকে? 10/16 না? হ্যাঁ স্যার। বাকিটা কি বুঝতে পেরেছো আমি যেটা এই লাইনটা যেটা বলতে চাইছি? হ্যাঁ স্যার। কে দেব নাকি? তাহলে এইবারে তোমাকে কি জিজ্ঞাসা করেছে যে 1 টাকায় কত কটা লেবু কিনেছিলেন? তাহলে 10/16 টাকায় লেবু কিনছে 5টা, তাহলে 1 টাকায় কত টাকা কিনবে? 5 ইন্টু 16/10, তাহলে 5 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটলে 8, তাহলে 8 হয়ে গেল অ্যান্সার। ক্যালকুলেশনটা কি বুঝতে পারলে নাকি? অনেকটা কঠিন ভাবে বলে ফেললাম। স্যার এটাও আগের মানে ক্যালকুলেশনে বেরিয়ে যাবে। আগের ক্যালকুলেশনটা দিয়েই হয়ে যেতে পারে। হ্যাঁ মানে ডাইরেক্ট 15/3 ইন্টু 160/100 দিলেই হয়ে যাবে। তাহলে আমার, আচ্ছা ও তাহলে বলতে চাইছে যে তোমার হচ্ছে 1 টাকায় কটা লেবু কেনে? 15/3টে লেবু কিনছে 1 টাকায়, ঠিক আছে? আমার কাছে প্রফিট হচ্ছে কত টাকা? 160 টাকা। ইন্টু করতে হবে কত? তাহলে 100 টাকা। না এটা উল্টো ওটা হবে 160 গুণিত ডিভাইডেড বাই বাই 100। 100। দাঁড়াও ওখানটায় আমাদের কাছে কি ছিল? 1 সেকেন্ড দাঁড়াও দেখি, এখানটাতে আমাকে কি বের করতে বলেছিল? আচ্ছা বিক্রি করা উচিত ছিল, ওকে সরি। এখানটায় তোমার সেলিং প্রাইস চেয়েছিল, এখানটায় তোমার কি চেয়েছে? কস্ট প্রাইস চেয়েছে। হুম যেহেতু তোমার কস্ট প্রাইস চাইছে, তাহলে তোমার কি হয়ে যাবে? তোমার হচ্ছে বাই কস্ট প্রাইস তোমার করে দাও, হয়ে যাচ্ছে 100 ইন্টু 160, এটা তো আবার করে দাও। তাহলে এখান থেকে 0 0 কাটো, সিম্পল ভাবে 5 কেটে দাও, 5 2 হয়ে গেল, 8 হয়ে গেল। আর না হলে তো এইভাবে বেস ফর্মুলাতে এইভাবেও মনে রাখতে পারো। এটাকে কি অন্য কোনো কনসেপচুয়ালি শর্টে কি ভাবা যেতে পারে এইটাকে? যেখানটায় জাস্ট ইন্টিজারের ক্যালকুলেশন হতে পারে। একজন বিক্রেতা, ওকে, এটাকে ওই হচ্ছে যেভাবে বলছে ওইভাবেই ভাবতে হবে। হুম, ওইভাবেই ভাবা ছাড়া অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না এটা। মানে তোমরা ফর্মুলাটাকে এইভাবে বিল্ড করতে পারো, বিল্ডিংটা এইভাবে করতে পারো যে তোমার এখানটায় কি চেয়েছিল গো? সেলিং প্রাইস চেয়েছিল তো? সেলিং প্রাইস কত টাকায় কটি টপি বিক্রি করতে হবে, তাহলে বিক্রি করাটা ছিল তো, তাহলে তোমাকে ভাবো এটা যে টোটাল ট্রফি কটা ছিল, কোয়ান্টিটি ডিভাইডেড বাই আমার হচ্ছে 100 প্লাস মাইনাস পি বা এল, এটা হচ্ছে এইটা ইনটু তোমার যদি তুমি 100 করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে কোয়ান্টিটি কটা হবে বেসিক্যালি। হুম 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 ওকে, এটা দেখছি অন্য কোনো শর্ট ফর্মুলা কিছু দিয়ে ভাবা যায় কিনা একটু দেখছি। এই কনসেপ্টটা কি আমি যেটা বললাম বোঝাতে চাইলাম সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটা চলো। হচ্ছে অরবিন্দ বলছে যে 120 টাকায় একটি কাপড় 15,000 টাকায়, আচ্ছা 120 মিটারের একটি কাপড় বলছে 15,000 টাকায় কিনলেন, তিনি এর 40%, 45%, তিনি কাপড়টার 40% লাভে বিক্রি করছে, 25% 10% ক্ষতিতে বিক্রি করছে এবং অবশিষ্ট কাপড় ক্রয় মূল্যে বিক্রি করলেন, তাহলে সম্পূর্ণ লেনদেনে তার মোট লাভ কত?
ঠিক আছে? সম্পূর্ণ লেনদেনে তার মোট লাভ কত এটা হচ্ছে তারা জিজ্ঞাসা করেছে। দেখো এইটার জন্য হচ্ছে তোমাকে এই মেথডটা ইউজ করতে হবে। এটার নাম হচ্ছে তোমার এভারেজ। হুম 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 হুম। তোমার হচ্ছে এভারেজ কস্ট প্রাইস, এভারেজ সিপি। ঠিক আছে, এই হচ্ছে এই মেথডটাকে বলছে এভারেজ সিপি। একটা ছোট্ট একটু জাস্ট এক্সাম্পল দিয়ে দিই, তাহলে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। তোমরা এটাকে কিভাবে ভাবতে পারবে দেখো। তোমার কাছে যখন দেওয়া থাকবে এভারেজ সিপির ব্যাপারটা, তোমরা কিভাবে ভাববে দেখো, যে আমার কাছে প্রথমে কি লিখে নেবো বলো তো। প্রথমে হচ্ছে আমরা এইভাবে নেবো যে আমার কাছে লেটস সে প্রথমে লিখবো তোমার হচ্ছে অ্যামাউন্ট, কতটা অ্যামাউন্ট এটা লিখবে উপরের লাইনে। নেক্সট লাইনে লিখবে হচ্ছে তোমার প্রফিট বা লস কতটা হচ্ছে সেইটা লিখবে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রবলেমটা হচ্ছে সেইভাবে দেখো, ভেবে দেখো। তাহলে আমার কাছে বলেছে প্রথমের লাইনে কি লিখতে বলেছি, অ্যামাউন্টটা লেখো এ দিয়ে, তারপরের লাইনে লেখো প্রফিট বা লস। ঠিক আছে, প্রফিট হলে তোমার প্লাস থাকবে আর লস হলে তোমার মাইনাস থাকবে। তাহলে আমাকে বলেছে প্রথমে একটা বলেছে তিনি 45%, 45% কততে, 45% কততে লাভে বিক্রি করছে, +40% লাভে বিক্রি করছে। নেক্সট বলেছে 25% 10% ক্ষতিতে বিক্রি করছে, 25% 10% ক্ষতিতে বিক্রি করছে। হুম, এবং অবশিষ্ট কাপড় ক্রয় মূল্যে তোমাকে হচ্ছে বিক্রি করছে, মানে 0% লস বা 0% ক্ষতি হয়ে যাচ্ছে। অবশিষ্ট কত থাকছে, 45 প্লাস 25-এ কত হয়ে যায়, বাকি থাকছে 30% 30, লস। 30%, যেখানটায় 0% হচ্ছে তোমার লাভ বা ক্ষতি হচ্ছে। এই অবধি বুঝতে পেরেছো? স্যার এই 30%টা কোথা দিয়ে এলো স্যার? এইটা তোমার একটু তো বলে টোটাল দেন। তো 100%, টোটাল তো 100% না, তোমার যদি 45% 25% হয়ে যায় বাকি কতটা আছে, 30% আছে। আচ্ছা। সেই জন্য 45 আর 25-এ কত হচ্ছে দেখো, 70 হচ্ছে, সেই জন্য এসছে। তাহলে আমার টোটাল প্রফিট অ্যান্ড লস, এটাকে টোটাল প্রফিট অ্যান্ড লস বা এভারেজ প্রফিট অ্যান্ড লস কিভাবে করতে হয় একটু বলে দিচ্ছি তোমাকে। এই তিনটে যোগ করো, সেটাকে তলায় লেখো, 45 প্লাস 25 প্লাস এত, তাহলে হয়ে গেল তোমার 100। ঠিক আছে, তারপরে কি করতে হবে, 45 ইন্টু 40 করো, যেহেতু প্লাস আছে তাহলে 45 ইন্টু 40 করো, 45 ইন্টু 40। তারপরে 45 ইন্টু -10 করলে কত হবে, মাইনাস, সরি 25 ইন্টু -10 করলে কত হবে, 25 ইন্টু 10। আর এখানে জিরো আছে বলে এটা ক্যালকুলেশন তো করার দরকার নেই। বুঝতে পেরেছো? তাহলে এখানটায় এবার এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করো, কত আসছে দেখো, 45 ইন্টু 40 করলে কত হয়, 180, 0, 1800। তাই তো? কেউ আছো নাকি নেই? হ্যাঁ আছি স্যার। স্যার, দেখছি, আমিও করছি। হুম, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, এখানটায় তাহলে কত হয়ে যাচ্ছে তোমার, 1800 মাইনাস 250 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে হ্যাঁ 1550/100 আসছে বেসিক্যালি প্রফিট অ্যান্ড লসটা। বলেছে সম্পূর্ণ লেনদেনে তার মোট কত লাভ হচ্ছে, তাহলে সম্পূর্ণ লেনদেনে আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে তার মোট কতটা লাভ হচ্ছে। হুম, তাহলে এইটা তোমার কাছে কি পেয়ে গেলে, এইটা হচ্ছে তুমি টোটাল প্রফিটটা পেয়ে গেলে, কারণ এটা তো প্লাসে এসছে, হ্যাঁ কি না? এটা তো পুরোটা দেখো প্লাসে এসছে না। হ্যাঁ স্যার। তাহলে আমার কাছে তুমি ভাবো, ব্রড বলেছে 120 মিটার ক্লোথ কত টাকায় কিনেছিল, আমার কাছে কস্ট প্রাইসটা বের করে নাও আগে, কস্ট প্রাইসটা বের করে নাও। কস্ট প্রাইসটা তাহলে কত হচ্ছে তোমার, 1500 বাই 120, 1 মিটারের কস্ট প্রাইসটা তুমি বের করে নিলে বেসিক্যালি। ঠিক আছে, টোটালটা তো বের করতে হবে, 1 মিটার আর কেন বের করবো? হুম, টোটালটার লাভ দেখতে বলছে তো, আর আমরা পার্সেন্টেজ তো চাইছে না, তাহলে 1 মিটারের কেন বার করবো? ওকে পার্সেন্টেজ চাইছি না, না ঠিক আছে ঠিক আছে। হুম, 1 মিটার না করলেই হয়ে যাবে, ঠিক।
তাহলে তোমার স্যার কাছে এখন কত? বেরিয়েই গেছে স্যার, 15,000 আছে। আর হুম এদিক থেকে যে ইকুয়েশনটা আপনি করলেন, পার্সেন্টেজটা কত লাভ হচ্ছে সেটা বেরোচ্ছে, 15.5% লাভ হচ্ছে। তাহলে হুম ডাইরেক্ট আমরা 15,000 গুণিত 15.5 বাই 100 করে দিলেই হয়ে যাবে। তাহলে এইটা ছিল তোমার কস্ট প্রাইস, ইনটু তোমার এইটা যদি প্রফিট হয়, ঠিক আছে, আমরা তাহলে কি বলবো, মোট কত টাকা লাভ বলেছে, আমাকে জিজ্ঞাসা করেনি যে তোমার সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস জিজ্ঞাসা করেননি, ঠিক আছে। তাহলে 15.5/100, তাহলে এই নাম্বার পয়েন্টের জন্য তুলে নাও, নিচের জিরো বসিয়ে দাও, তাহলে 3টে জিরো কেটে দিলে, তাহলে তোমার হয়ে গেল 5155 ইন্টু 15। দেখো মাল্টিপ্লাই করলে কত আছে, 5 5 2325। 225। 2325, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা? এভারেজের ক্যালকুলেশনটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। অমলান ভাই আছো? ওকে, মেবি ওর মাইকের খারাপ। চলো নেক্সট প্রবলেমটা তাহলে চলো, একই রকম ভাবে এটাও করতে হবে। বলেছে মহেশ তার 3/4 স্টক 20% লাভে এবং অবশিষ্ট স্টক তোমার হচ্ছে, হ্যাঁ, 15% লাভে বিক্রি করলে মোট লেনদেনে তার মোট লাভের হার কত পার্সেন্ট? এটা একই ব্যাপার, কিছুই নয়, অ্যামাউন্টটা লেখো। 3/4টাকে তুমি ভাবো যে টোটাল অ্যামাউন্টটা 4, তাহলে 3/4 মানে কি, 3 অংশ বিক্রি করছে, আর পরের লেনদেনে কত বিক্রি করছে, 4-এর মধ্যে 3/4 যদি বিক্রি হয়, মানে 3 অংশ বিক্রি হয়ে যায়, বাকি থাকছে 1 অংশ। আর প্রাইসটা তোমার হচ্ছে লাভ, প্রফিট বা লস কত হচ্ছে তোমার, 20% মানে +20, তারপরে আবার তোমার +15 হচ্ছে। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করে জাস্ট লেখো, তাহলে প্রফিট বা লস পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ কত। তোমার হচ্ছে 3 3 দুগুণে 6, 600, সরি 60, প্লাস 15 বাই 3 প্লাস 4, তাহলে 75/4%। 3 দুগুণে 6, হ্যাঁ সঠিক তো আছে, ঠিকই তো আছে। বলছে 3/4 স্টক 20% লাভে এবং বাকি স্টক হচ্ছে তোমার হচ্ছে প্রফিট, বলছে যে 15% প্রফিটে বিক্রি করলে মূল তার লাভের প্রায়, আচ্ছা প্রায় জিজ্ঞাসা করেছে, প্রায় আছে না এখানটায়, তাহলে ওটার মানে ইন্টিজার ভ্যালুটা নিতে হবে। তাহলে হচ্ছে কত হয়ে যাচ্ছে গো, 4 একে 4, আর হচ্ছে 4 সাথে 5 7, 4 সাথে 4 লং 36, 9-এর কাছাকাছি, 19% কাছাকাছি হয়ে যাচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে। সবাই বুঝতে পারলে অঙ্কটা, প্রায় চেয়েছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে, সেই জন্যে। এটা ভাগ করলে স্যার 18.75 আসবে। হ্যাঁ, 18.75 আসলে তাহলে ওটা 19% নিয়ে নিতে হবে, কারণ কাছাকাছি যেটা হবে সেটা নিতে হবে। যদি তোমার 18.5 থাকতো তাহলে ওইটা নিতে হতো, কারণ তোমার হচ্ছে দেখতে হবে যে তোমার 18.75 থেকে সবচেয়ে কাছে কোনটা আছে, 19 যেহেতু আছে সবচেয়ে কাছে, সেই জন্য 19টা নেবো ওখানটা। আচ্ছা, ওখানটা ইকুয়াল সাইন না দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট সাইনটা দিয়ে দিই, তাহলে সুবিধা হবে, ঢেউ খেলানো সাইন। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে যে 40টি পণ্য 2% ক্ষতিতে এবং বাকি পণ্য, আচ্ছা 40% পণ্য 2% ক্ষতিতে এবং বাকি পণ্য 4% লাভে বিক্রি করলে মোট বলছে লাভ হচ্ছে তোমার হচ্ছে 250 টাকা লাভ হলে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত। আচ্ছা, এটা তাহলে একই ভাবে ভাবো, তোমার 40% পণ্য মানে অ্যামাউন্টটা, আর বাকিটা তাহলে কত আছে 60%। তোমার বলেছে প্রথমটা, তাহলে হচ্ছে এখানটায় কত প্রফিট বা লস কি বলছে, প্রথমটা বলছে 2% ক্ষতি মানে -2, বাকি পণ্য 4% লাভ +4 করো, তাহলে ডিভাইড, তাহলে তোমার প্রফিট বা লস পার্সেন্ট তুমি পেয়ে যাবে হচ্ছে এখান থেকে ডিভাইড করলে কত পাচ্ছ, 40 ইন্টু 2 হয়ে যাচ্ছে হচ্ছে তোমার -80 প্লাস 4 6 24, 240 বাই 40 প্লাস 60 মানে 100। তাহলে এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করো, পেয়ে যাচ্ছ তুমি হচ্ছে 160/100, মানে হচ্ছে 1.56% হচ্ছে তোমার প্রফিট হয়ে যাচ্ছে, বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে প্রফিট। ঠিক আছে, বলছে মোট লাভ, মোট 250 টাকা যদি লাভ হয়,
ঠিক আছে? মোট যদি 250 টাকা লাভ হয় হলে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত? তাহলে তুমি ভাবো এইটা মানে কি? 1.6% প্রফিট মানে কি? 1.6 বাই 100, যেখানটায় প্রফিটটা হয়ে যাচ্ছে তোমার এইটা, আর এটা হয়ে যাচ্ছে তোমার কস্ট প্রাইস। তাহলে এই 1.6টার এই পয়েন্টটা তুলে দিয়ে আমি তলায় তো 10 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, মানে যখন কস্ট প্রাইস তোমার কাছে 1000 হবে তখন প্রফিট কত হবে? 16 টাকা। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো সবাই? আমাকে কি জিজ্ঞাসা করেছে যে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত, আমাকে দেওয়া আছে 16র মান দেওয়া আছে 250 টাকা, আমাকে বের করতে হবে 1000-এর মান। তাহলে কিভাবে করতে হয়? যেটা দেওয়া আছে সেইটা বাই সেইটা 16 ইন্টু আমাকে যেটা বের করতে হয় ইন্টু 1000। দেখো এটা মনে হচ্ছে চলে তো যাওয়ার কথা। দেখো এটাকে তুমি যদি কাটো তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 125, কত হচ্ছে গো এটা? 8 দিয়ে কাটলে 250, 8 দুগুণে 16, 8 8 এ 250 হচ্ছে 125 ইন্টু 8 এ হয়ে যাচ্ছে এটা। কেউ জয়েন হতে চাইছে এত দেরিতে? 15,625। কেউ জয়েন হতে চাইছে নাকি? আচ্ছা ঠিক আছে। হুম, তারপর আবার 2 দিয়ে কাটো, এটা 2 দিয়ে কাটলে সেই 125 হয়ে গেল। তাহলে 125 স্কোয়ার আসবে বেসিক্যালি। 125 স্কোয়ার কত হবে গো? 15,125, 625 হচ্ছে স্যার। 15,625 একদম। 12 ইন্টু 13 হয়ে যাবে 156। ঠিক আছে। হুম, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলো ভাই। অঙ্কটা দেখিনি বলে এখানে জানি না, হয়তো গুলিয়ে গেছি। এখানে আপনি যখন প্রথমে শুরু করলেন হ্যাঁ 160/100 বলতে তো এটা বোঝাচ্ছে যদি কস্ট প্রাইস 100 হয় তাহলে 160-এ আমরা বিক্রি করছি। কোনটা বলো তো? একদম প্রথমের পোর্শনটাই, এই যে ওয়েটেড অ্যাভারেজটা যেটা করলেন যে -80 প্লাস 240/100। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো এটাই বোঝাচ্ছে যে 100 টাকা কস্ট প্রাইস হলে 160 টাকা হচ্ছে সেলিং প্রাইস। হ্যাঁ, সেলিং প্রাইস 100 টাকা হচ্ছে, তাহলে লাভ কত টাকা হচ্ছে? হ্যাঁ, তাহলে 60% তো লাভ হচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও। তোমার হচ্ছে আহ, উম, 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 এক সেকেন্ড দাঁড়াও। তোমার হয়ে যাচ্ছে প্রফিট 100 টাকা যদি হচ্ছে তোমার না, উম, আহ, আহ, না না, প্রফিট লসের পার্সেন্টেজে তোমার হচ্ছে আহ আচ্ছা, আমি আমি যখন লিখছি এখানটায় যে প্রফিট বা লস পার্সেন্টেজ মানে কি? প্রফিট বাই 100, প্রফিট বাই হুম 100। তাহলে হুম এইটার মান দেওয়া আছে তোমার 160/100। তার মানে এই নয় যে 100-র মধ্যে 5 তোমার হচ্ছে পি হচ্ছে প্রফিট হচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, কিভাবে বোঝাই তোমাকে। ও, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। কি? মানে এটা মানে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস নয়, ব্যাপারটা জাস্ট হ্যাঁ হ্যাঁ, প্রফিট। জাস্ট প্রফিট, মানে হ্যাঁ, জাস্ট ঠিক আছে, প্রফিট, ঠিক আছে, নট বুঝতে সেলিং পেরেছি। প্রাইস বাই প্রফিট। ঠিক। এই আগের অঙ্কটা প্রত্যেকে বুঝতে পারলে? মানে এখানটায় তোমার সেই এভারেজ প্রফিটটা বের করেই কিন্তু বাকিটাও করতে হলো। এইবারে দেখো এখানটায় বলেছে, এই প্রবলেমটা হচ্ছে কি, এখানটায় হচ্ছে তোমার এই ধরনের প্রবলেম গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। দেখো একটু আমি বোঝাই ভালো করে এখানটায়। এখানটায় দেখো তোমাকে বুঝতে হবে এটা কিন্তু ওই এভারেজের ব্যাপারটা নয়। আচ্ছা দেখে নি আগে এভারেজের আর কোনো কোশ্চেন আছে কি? ওকে, দুটো জিনিস। প্রথম জিনিস তো না, এটা নয়। সেগুলো এত এত লাভ, এত এত লাভ বিক্রি করে। হ্যাঁ, এই এই প্রবলেমটাও তোমার মনে হচ্ছে এভারেজে হয়ে যেতে পারে এটা। হুম, এটা এভারেজে হবে। দেখো এখানটায় কি বলেছে, একজন ব্যক্তি 3টে বস্তু প্রতিটি 6000 দামে কিনলেন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার দাম কিন্তু সমান, ঠিক আছে? আর্টিকেল ফর, হ্যাঁ, এবার বলছে তিনি সেগুলো যথাক্রমে 15% লাভ, 12% লাভ, আবার 15% ক্ষতিতে বিক্রি করছেন। তাহলে অ্যামাউন্ট কত? একটা বস্তু, প্রথম বস্তুটা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 15% লাভে, এটা হচ্ছে প্রফিট বা লস। সেকেন্ড বস্তুটা কত পার্সেন্ট প্রফিট লসে বিক্রি করছে? 12% প্রফিটে।
হার্ড বস্তুটা কত পার্সেন্ট প্রফিট হয়। এবার যেহেতু সবকটার দাম কিন্তু ইকুয়াল, এইটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে, সবকটার দাম কিন্তু ইকুয়াল, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? 15%। তাহলে আমার কাছে তুমি এটাকে ভাবো কিভাবে করতে হবে, যে প্রফিট বা লসের পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। সবকটা মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু এক এক করে আছে আমি জাস্ট যোগ করে দিচ্ছি 15 প্লাস 12 মাইনাস 15 বাই 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 হয়ে গেল। তাহলে হয়ে গেল তোমার 12/3%, মানে হচ্ছে 4%। বুঝতে পেরেছো? 4% হয়ে গেল আমার কাছে প্রফিট। এটা যদি মাইনাসে আসতো তাহলে কিন্তু আমাদের কাছে ক্ষতি হতো। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার। ওকে ওকে, নাও চলো তাহলে এই অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটা দেখো এবারে। আচ্ছা, এই অঙ্কটা আমি উপরে রেখে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে পরে। ঠিক আছে, চলো। বলছে এ পার্সন বাই 5, আচ্ছা একজন ব্যক্তি বলছে 5টা টেবিল এবং 9টি চেয়ার। তোমার হচ্ছে তোমার এই প্রবলেম, এই স্টেটমেন্ট গুলোতে দেখো তোমাকে এইটা দেওয়া থাকবে যে দুখানা আলাদা আলাদা জিনিস দেওয়া থাকবে, দুটো আলাদা জিনিস দেওয়া থাকবে। দেখো টেবিল চেয়ার দেওয়া আছে। পরের প্রবলেমটাতে দেখবে তোমার হচ্ছে, দেখবে এখানটায় দেখো একটা হচ্ছে তোমার টেবিল আছে। আচ্ছা, একই প্রবলেম দুবার প্রিন্ট করে দিয়েছি নাকি? না না, ঠিক আছে। এখানটায় দেখো টেবিল আছে, আবার একটা চেয়ার আছে, ঠিক আছে। নেক্সট প্রবলেমটায় দেখো দুটো জিনিস আছে, প্রথম জিনিস আছে, এটা আলাদা প্রবলেম, ঠিক আছে। মানে তোমাকে বুঝতে হবে যে দুখানা যখন হচ্ছে আলাদা জিনিস থাকবে, ডিফারেন্ট আর্টিকেল বা ডিফারেন্ট যখন জিনিস থাকবে, তখন আমরা কিভাবে করব। বলেছে দেখো একজন ব্যক্তি 5টা টেবিল এবং 9টা চেয়ার বলছে যে 15,400 টাকায় কিনেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটা কিনেছে। বলছে তিনি টেবিলটি 10% লাভে, তাহলে 10% লাভে এবং চেয়ারটি তোমার হচ্ছে 20% লাভে বিক্রি করছেন। তাহলে এখানটা আমরা অ্যালিগেশন লাগালে সবচেয়ে বেস্ট মেথড হবে। তাহলে 10% লাভে টেবিল বিক্রি করছে, 20% লাভে তোমার হচ্ছে বিক্রি করছে কি, হ্যাঁ, চেয়ারটা বিক্রি করছে এত টাকা। যদি সমস্ত টেবিল চেয়ার বিক্রির পর তার মোট লাভ হয় 2080, তাহলে আমাকে বের করতে হবে যে 2080 মানে কত পার্সেন্ট। আমাদের কাছে এখানটায় মিডিলে কি বসায়, আমাদের যদি এটা প্রফিট বসায়, এখানে প্রফিট বসায়, তাহলে আমার মিডিলে কি এভারেজ প্রফিটটা বসাতে হয়, মানে তোমার বেসিক্যালি প্রফিটটা বসাতে হবে এখানটাতে। তাহলে প্রফিটটা কত হচ্ছে, প্রফিটটা হচ্ছে 2080 কতর মধ্যে হচ্ছে, টোটাল দাম কত ছিল 15,400 ইন্টু 100, প্রফিটের পার্সেন্টেজটা বের করো। তাহলে 0 0 কাটো, 0 0 কেটে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে গো, 2080 বাই 154। তাহলে এখানটায় তুমি ভ্যালুটা বসিয়ে দাও, 2000, আচ্ছা 80 বাই 154। এবার আমি কি বলেছিলাম যে তলায় যদি তোমার কাছে কি থাকে, ফ্র্যাকশন যদি থাকে, তাহলে সেইগুলো দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 154 দিয়ে একে মাল্টিপ্লাই করো, তাহলে এখানটায় প্রফিট পেয়েছো, এখানেও প্রফিট পেয়েছিলে। আবার এর সাথে 154 মাল্টিপ্লাই করে দাও। আচ্ছা, এটা 154 করতে হবে, এর সাথে আবার 154 মাল্টিপ্লাই করো। তাহলে 154 154 কাটো, তাহলে এখানটায় পেয়ে গেলে 1540, এখানটায় পেয়ে গেলে হচ্ছে কত গো, 4 দুগুণ 8, 15 দুগুণ 30, 0। তাহলে এখান থেকে পেলে এইটা, এটা আর এইটা। তাহলে এখান থেকে ডিফারেন্স কত হচ্ছে, এটার থেকে 3080 থেকে 2080 ডিফারেন্স করলে 1000, আর 2080 থেকে 1540 ডিফারেন্স করলে কত হচ্ছে, 40 চলে আসছে এখানটাতে, আর পেয়ে যাচ্ছ এখানটাতে তুমি হচ্ছে 540। ঠিক আছে, এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে তারপর। ঠিক আছে, এইবার দেখো, এইবার আমাকে কি করতে হবে সেইটা হচ্ছে তোমাকে একটু বুঝতে হবে। আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে 3টে চেয়ারের ক্রয় মূল্য কত, এটা দিয়েছে। তুমি আগে ভাবো এখানটাতে তুমি যখন টেবিলটা বিক্রি করছিলে, তুমি কটা টেবিল বিক্রি করেছো, এখানটায় বেসিক্যালি 5টা টেবিল নিয়েছো, দেখো, ঠিক আছে, এখানটায় কিন্তু 5টা টেবিল আছে। আর এখানটায় কটা টেবিল ছিল বলতো, এখানে টেবিল ছিল হচ্ছে 9টা, সরি চেয়ার ছিল 9টা, কিন্তু তোমার কাছে বেসিক্যালি চেয়ার ছিল। একটু ভালো করে ভেবে দেখো। হ্যাঁ কি না দেখো। হ্যাঁ স্যার। এই অবধি তোমরা বুঝতে পেরেছো কি, প্রত্যেকে কি এই অবধি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, রোহিত কি একাই আছে নাকি? আচ্ছা, তিতাস হ্যাঁ ঠিক বুঝতে আছে পেরেছো? স্যার। হ্যাঁ ওকে, আফিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে ওকে,
ঠিক আছে, আকাশ ভাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, চলো। হুম, তাহলে এইবারে তোমরা একটু ভেবে দেখো, আমার কাছে কিন্তু এইখানটায় 5টা টেবিল ছিল, এখানটায় কিন্তু 9টা চেয়ার ছিল। এইবারে আমাকে এই দুটোকে আমি একটু বেশি সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে 0 0 কেটে দাও। এটা তুমি কাটলে কত হচ্ছে? এটা তুমি যদি 2 দিয়ে কাটো, এটা তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 50। 2 দিয়ে কাটলে 50 পাচ্ছ। এখানে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 54, তো 27। ঠিক আছে, তারপরে তো আর মনে হচ্ছে কাটাকুটি যাচ্ছে না। ঠিক আছে, এইবার দেখো 50 প্লাস, আমরা কি বলেছিলাম, এই যে 50 আর এই দুটো মানে যেগুলো আমরা পাই রেশিওটা, তাদের যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে কত আসছে দেখো। এটা হয়ে যাচ্ছে তোমার 50, 60, 70, 77। ঠিক আছে, 77 এর মান পেয়ে গেলে তুমি হচ্ছে, এইবার এখান থেকে কি আমরা বলতে পারি, আমি একটা জিনিস বলছি, সবাই স্যার বুঝতে পারবে কিনা। হ্যাঁ বলো। স্যার ব্যাপারটা এখানে আপনি যে কাটাকুটি করলেন না, হুম। এটা না করলে আপনার বেশি সুবিধা হতো। তার কারণ 1000 ছিল আর 540 ছিল, হ্যাঁ। দিলে 1540 হয়ে যেত। আর ও এইটাই মনে হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। হ্যাঁ ও ভাই, একদম ভাই ঠিকই বলেছে, উপরেরটা দেখো একদম সুবিধা হয়ে যাবে। উপরের জাস্ট যোগটা করে নাও, তাহলে 1540 হয়ে যাচ্ছে দেখো। টোটালটা দেখো 1540 হচ্ছে নাকি? হ্যাঁ, এবার এটারই 10 টাইমস আছে। হ্যাঁ, এইটারই হচ্ছে আমার দেখো 15,400 দেওয়া আছে না, এইটার কত গুণ করলে 15,400 আসে? 10 টাইমস গুণ করলে তোমার আসছে 15,400। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে তোমরা এইবারে, এইবারে তোমরা এটাকে এইভাবে ভাবো, তাহলে যে 9টা চেয়ার, তো আমার কাছে কি চেয়েছে, আমার কাছে টেবিল কিন্তু চাইনি, আমার কাছে চেয়েছে যে 3টে চেয়ারের ক্রয় মূল্য বেসিক্যালি চেয়েছে কিন্তু। ঠিক আছে, 3টে চেয়ারের কিন্তু ক্রয় মূল্য চেয়েছে আমার কাছে। কি বললাম বুঝতে পারলে কি? 3টে চেয়ারের কিন্তু ক্রয় মূল্য চেয়েছে। তাহলে আমাদের কিভাবে ভাবতে হবে, এটাকে একটু ভেবে বলো দেখি তো কিভাবে ভাবতে হবে। তুমি এটাকে এইভাবে ভাবো, এর সাথে আমি যদি 10 মাল্টিপ্লাই করি, এটা তো আমার কাছে 9টা চেয়ারের ক্রয় মূল্য, এইটা তো যে 5,440, এটা সরি 540, এটা 9টা চেয়ারের ক্রয় মূল্য। তো যেহেতু পুরোটার সাথে তুমি 10 মাল্টিপ্লাই করে 15,400 পেয়েছো, এর সাথে তুমি যদি 10 মাল্টিপ্লাই করো কত পাবে? 5400 পাবে। এটা কটা চেয়ারের ক্রয় মূল্য? 9টা চেয়ারের ক্রয় মূল্য। তাহলে আমরা 3টে চেয়ারের ক্রয় মূল্য পাবো কি করে? এই পুরোটাকে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 3টে চেয়ারের ক্রয় মূল্য পেয়ে যাবো, হ্যাঁ কি না? আর তোমার 5টা টেবিলের ক্রয় মূল্য কত হলো? তুমি যদি এটা 1000 রাখো, এটা যদি 5টা টেবিলের ক্রয় মূল্য কত হবে? ইন্টু 10 করে দাও, 10,000 টাকা। তাহলে 9টা চেয়ারের ক্রয় মূল্য তুমি যদি পাও 5400, তাহলে 3টে চেয়ারের ক্রয় মূল্য কত পাবে? 18,000। হ্যাঁ কি না? সরি, 18,000 কেন বলছি, 1800 টাকা। বুঝতে পারলে কি কি বলতে হ্যাঁ চাইছি? 3 দিয়ে ভাগ করলেই হ্যাঁ তো স্যার, হয়ে যাবে। মানে 54টাকে 9 দিয়ে ডিভাইড করলে 600 বেরোলো, 600 ইন্টু 3 করলাম তাহলে 1800 হ্যাঁ বেরোলো। হ্যাঁ, মানে ওইভাবে তো ভাবতেই পারো। আমি বলতে চাইছি যেহেতু 3 আছে, 9এরই তোমার জাস্ট মানে 3-এর মাল্টিপ্লাই যেহেতু 9, সেই জন্যই তুমি জাস্ট 3 দিয়ে ভাগ করে দাও না। হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তো, তোমার কি 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 প্রসেস হলো। তোমার এইখান থেকে তুমি যেটা পেলে, এখান থেকে তুমি দেখো এই যে 1000টা পেলে, তবে হ্যাঁ থ্যাংক ইউ ভাই, ওটা কাটাকুটি করলে অনেকটা বড় ক্যালকুলেশন হয়ে যেত। এই 1000 আর তোমার হচ্ছে 540, এটা হচ্ছে তুমি 5টা টেবিল, তোমার কাছে যদি টেবিলের জিনিসটা জিজ্ঞাসা করতো তখন কিন্তু তোমাকে কিন্তু বের করতে হতো। তাহলে তাহলে টেবিলের দাম কত হতো বলো তো? প্রত্যেক মানে ধরো যদি বলতো যে একটা টেবিলের দাম কত হবে, ক্রয় মূল্য কত হবে, কেউ বলতে পারবে? 2000 টাকা। 5টা টেবিল যদি তোমার 10,000 টাকা হয়, তাহলে একটা টেবিলের দাম কত হবে? 2000 টাকা না? একদম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে টেবিল চেয়ারের কিন্তু ক্রয় মূল্যটা কিন্তু এইভাবে বের করতে হবে এখান থেকে। আর না হলে এটাকে তোমরা হচ্ছে এক্স ওয়াই ধরেও করতে পারো, কিন্তু সেটা অনেকটা বেশি গেজিয়ে যাবে ব্যাপারটা বেসিক্যালি, আর কিছুই না। ওটা ওই যে যেগুলো হয় না 2 ভেরিয়েবলের সলিউশন, ওইভাবে কিন্তু করা যাবে এই প্রবলেমটা। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে একজন ব্যক্তি একটি টেবিল
বলছে যে 12% ক্ষতিতে একটি চেয়ার 19% লাভে বিক্রি করে তার লাভ হচ্ছে তোমার হচ্ছে 160 টাকা লাভ করেন। ওকে, ওকে। যদি তিনি টেবিলটি 12% লাভে এবং চেয়ারটি 16% ক্ষতিতে বিক্রি করতেন, তবে তার 40 টাকা ক্ষতি হতো। তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত জিজ্ঞাসা করেছে। এই প্রবলেমটা কি অ্যালিগেশনে কি করা যাবে? আমার মনে হচ্ছে টু স্টেপ অ্যালিগেশন লাগাতে হবে যত সম্ভব। হুম। এটা অ্যালিগেশনে কি করা যাবে? একটু ভেবে দেখো তো তোমরা। অনেকটা জটিল হয়ে যাবে মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে এটা অ্যালিগেশন একটু জটিলই হয়ে যাবে। আচ্ছা, এটাকে এইরকম ভাবো একটু। হুম, এইভাবে ভাবো দেখি তো একটু। আহ কিভাবে ভাবা যেতে পারে? দেখো, আমার কাছে ধরে নাও, আমার কাছে কি কি জিনিস আছে প্রথমে একটু ধরে নাও। আমার কাছে আছে হচ্ছে টেবিল আছে একটা, আর আছে হচ্ছে চেয়ার আছে। ঠিক আছে, টেবিল চেয়ার আছে, ওকে, কোনো অসুবিধা নেই। হুম, টেবিল চেয়ার আছে, ঠিক আছে। টেবিলটার দাম ধরে নাও 100 ধরে নাও, টেবিলটার দাম 100x, 100x ধরে নাও টেবিলটার দাম, চেয়ারটার দাম ধরে নাও যে 100y। ঠিক আছে, এইবার আমার কাছে কি বলেছে দেখো, প্রথমে বলছে যে টেবিলটা যদি 12% ক্ষতিতে এবং চেয়ারটা যদি 19% লাভে বিক্রি করে, তাহলে তার হচ্ছে তোমার লাভ কত হচ্ছে 160। তাহলে 12% ক্ষতিতে যদি করে তাহলে -12x হচ্ছে, প্লাস তোমার হচ্ছে চেয়ারটা কত 19% লাভ, তাহলে 100y যদি হয় তাহলে 19y তোমার লাভ হচ্ছে। এটার ভ্যালু কত হচ্ছে 160 টাকা হচ্ছে। ঠিক আছে, এইভাবে ভাবো। তারপরে ভাবো, যদি টেবিলটি 12% লাভে বিক্রি করে মানে +12x, এবং চেয়ারটি 16% যদি ক্ষতিতে বিক্রি করেন, তাহলে -16y, সেটা কত হয়ে যাচ্ছে তুমি বলো? 40 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে -40 লেখো। বুঝতে পেরেছো? স্যার এইবার দেখো। এইভাবে করলে মনে হয় 4000 অ্যান্সার আসছে। আচ্ছা, দেখছি সেটা। তাহলে দেখো, এইবার বাকিগুলো যোগ করো, প্লাস মাইনাস তো কেটে যাবে। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, এটাই করলাম স্যার। এই কি বলে দিলে 3y সমান হচ্ছে 120, তাহলে y সমান হুম 40। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে 3y এর মান কত পেলে? 19 থেকে 16 বাদ দিলে 3y এর মান পেয়ে গেলে কত? 120 টাকা। তাহলে y এর মান কত পাচ্ছ? 120/3, 40 টাকা। তাহলে আমাকে কি বলেছে, চেয়ারের ক্রয় মূল্য কত? চেয়ারের ক্রয় মূল্য আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে y এর মান এখানটায় জাস্ট পুট করে দাও। তাহলে 100 ইন্টু y এর মান কত? 40 টাকা। তাহলে হয়ে গেল 4000 টাকা। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার, এইভাবে করলে সুবিধা। কিন্তু প্রবলেমটা হয়ে যেত একটু, যদি এখানটায় তোমার কাছে উল্টো কিছু থাকতো, মানে 12 জায়গায় যদি তোমার কাছে 6 থাকতো, তখন কিন্তু তোমাকে একটু চেঞ্জ করতে হতো জিনিসটাকে। এখন তো মিলে গেল বলে হয়ে গেল, কিন্তু একটু চেঞ্জ করা থাকলে তখন একটু অসুবিধা হতো। আহ, বলছে একজন দোকানদার দুটো জিনিস বিক্রি করলেন, প্রথম জিনিসের বিক্রয় মূল্য দ্বিতীয় জিনিসের ক্রয় মূল্যের সমান। তাহলে দুটো জিনিস বিক্রি করেছে, তাহলে সিপি আছে, এসপি আছে। বলছে প্রথম জিনিসের বিক্রয় মূল্য দ্বিতীয় জিনিসের ক্রয় মূল্যের সমান, যদি প্রথমটিতে 20% লাভ হয়, মানে 100 টাকায় কিনলে 120 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, আর পরেরটাতে বলেছে দ্বিতীয়টিতে 10% ক্ষতি হয়। 10% ক্ষতি মানে কত? 100 টাকায় কিনলে 90 টাকায় বিক্রি করছে। এইবার আমাকে কি বলেছে যে
প্রথম জিনিসের বিক্রয় মূল্য দ্বিতীয় জিনিসের ক্রয় মূল্যের সমান, তাহলে এটা ফার্স্ট জিনিস ধরো, এটা সেকেন্ড জিনিস ধরো। ফার্স্ট জিনিসের বিক্রয় মূল্য কোনটা? 120। সেকেন্ড জিনিসের বিক্রয় মূল্য কোনটা? 100। তাহলে এই দুটোকে সমান করতে হবে। কি দিয়ে মাল্টিপ্লাই করলে সমান হবে? এর সাথে তুমি 10 মাল্টিপ্লাই করো, এর সাথে তুমি 12 মাল্টিপ্লাই করো, তাহলে আমার কাছে দেখো ইকুয়াল চলে আসছে। যদি এর সাথে তুমি 10 মাল্টিপ্লাই করো, এর সাথেও তোমাকে 10 মাল্টিপ্লাই করতে হবে, আর এর সাথে তোমাকে 12 মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? তাহলে এইগুলো তাহলে দেখো দেখো প্রত্যেকটা তাহলে কিন্তু আমার কাছে চলে আসছে দেখো। এইবারে তোমাকে এইটা ভাবো, এইবারে বলছে যদি তার মোট লাভ বা ক্ষতির হার কত, তাহলে টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে? টোটাল কস্ট প্রাইসটা তুমি এখান থেকে পেয়ে যাবে 1000 টাকা, এখানটায় 1200 টাকা। তোমার কত হয়ে যাচ্ছে গো? 1000 প্লাস 1200, আর ইস টু তুমি সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস কত পাচ্ছ? 1200 প্লাস 12 ইন্টু 90, 12 নয় 108, 1080। তাহলে এদের ডিফারেন্সটা কতটা হচ্ছে বলো তো? 80 টাকার ডিফারেন্স হচ্ছে বেসিক্যালি। 80 টাকার ডিফারেন্স হচ্ছে কত টাকার মধ্যে? 80 টাকার ডিফারেন্স হচ্ছে, দেখো এই 1000 আর 100, 1080 ছিল বলে ওই জন্য বললাম 80 টাকা, আর 12 12 তো মিলেই যাচ্ছে। কত টাকার মধ্যে হচ্ছে তোমার? 2200 টাকার মধ্যে। 2200 টাকার মধ্যে। আমাকে তাহলে এটা কি ডিফারেন্স মানে কি? কস্ট প্রাইসের চেয়ে সেলিং প্রাইস তো বেশি, মানে প্লাস 80 করলে তবেই তো তুমি পাচ্ছ এইটা। তাহলে এটা প্রফিট হচ্ছে বেসিক্যালি। ইন্টু 100 করো, 0 0 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 40, 40/11। তাহলে 11 3 33, 7 11% লাভ। বুঝতে পেরেছো অঙ্কটা? আমরা কি করেছিলাম এতদিন, আগের দিনে দেখবে আমরা কিছু প্রবলেম করেছিলাম যেখানটায় কি ছিল, যে সেলিং প্রাইস দুটো সেম যদি থাকে বা কস্ট প্রাইস দুটো যদি সেম থাকে। আমি এই অঙ্কটা আজকে এই জন্য এনেছি, এখানটায় দেখো প্রথমটা সেলিং প্রাইসের সাথে পরেরটার কিন্তু কস্ট প্রাইসটা সমান। তাহলে যেরকম দা থাকবে আমরা সেই অনুযায়ী সমান করে দেবো, তাহলেই ঝামেলা চুকে গেল। বুঝতে পেরেছো? না, নেক্সট প্রবলেমটা। অনেক রাত হয়ে গেল। প্রতিমা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, কিছু প্রবলেম হচ্ছে আমার একটু থিঙ্কিং করতে বেশি টাইম লেগে যাচ্ছে, ওই জন্য একটু বেশি রাত হয়ে গেল। আমাকে কি বলেছে দেখো, একটি বস্তু একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয় যদি এটি একই মূল্যে 70% হারে বিক্রি করা হয় তবে 10% ক্ষতি হয়। এটির মূল বিক্রয় মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? মানে আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। আমাকে বলেছে একটি বস্তু একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, কত টাকায় বিক্রি করা হয়? ধরে নাও 100 টাকায় বিক্রি করা হয়। বলছে যদি এটা 70% দরে বিক্রি করা হয়, বলছে যদি 70 টাকায় যদি বিক্রি করলি, তাহলে আমার বলছে টোটাল 10% হচ্ছে বেসিক্যালি ক্ষতি হয়, টোটালটার উপরে 10% ক্ষতি হয়। তাহলে বলছে এটির মূল বিক্রয় মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ হবে, এটা কিন্তু জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে তুমি এটাকে এইভাবে ভাবো, এটাকে এইভাবে ভাবো যে এটাকে এইভাবে ভাবো। হুম, কিভাবে ভাববে? লেটস সে যদি এটিকে 70% দরে বিক্রি করা হয়, তবে 10% হচ্ছে ক্ষতি হচ্ছে। আচ্ছা, ধরে নাও কস্ট প্রাইসটা ধরে নাও এক্স। কস্ট প্রাইসটা ধরে নাও এক্স। 10% ক্ষতির মানে কি? 10% ক্ষতি হলে তোমার সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস কত হয়ে যাবে বলো? 10% ক্ষতি হলে আমার সেলিং প্রাইস কত হবে? এক্স 90x/100, এটা হয়ে যাবে আমার সেলিং প্রাইস। হ্যাঁ কি না বলো? আর এইবারে দেখো, এই 90x/100 যেটা আমার সেলিং প্রাইস হচ্ছে, এটাই বলেছে আমার 70% দরে বিক্রি করা হচ্ছে।
তাহলে এইটার মান আমার দেওয়া আছে হচ্ছে 70। বুঝতে পারছো কি এটা কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আমি তাহলে এইটা 70 আছে, আমি এইবারে আমাকে এইটা ধরে নাও, অ্যাকচুয়াল সেলিং প্রাইসটা ধরে নাও 100 ওয়াই আছে, ঠিক আছে? তাহলে সেলিং প্রাইস এখানটায় যেহেতু 70% বলেছে, তাহলে আমার সেলিং প্রাইসটা কত হবে? মানে এখানকার সেলিং প্রাইসটা তাহলে যদি 70% ধরে বিক্রি করা হয়, তাহলে এইটার ভ্যালু হয়ে যাবে আমার বেসিক্যালি 70 ওয়াই। তাহলে এখান থেকে তুমি ভ্যালু বের করো, এক্স এর মানটা বার করো, মানে কস্ট প্রাইসের মানটা বার করো। তুমি এখানটায় কস্ট প্রাইস লিখে দাও, কস্ট প্রাইসের এত, তো তাহলে কস্ট প্রাইসের এত লেখো। তাহলে কস্ট প্রাইসটা কত হয়ে যাচ্ছে? 70 ওয়াই ইন্টু 100 বাই 90। 9 9 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে 700 ওয়াই বাই 9। এটা এটা হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ কস্ট প্রাইসের মানটা। আমার কাছে কি বলেছে, তাহলে বিক্রয় মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? তাহলে আমার কাছে সেলিং প্রাইস আছে, কস্ট প্রাইস পেয়ে গিয়েছো, তাহলে আমার লাভটা কি করে বের করতে হয়? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100। জাস্ট ভ্যালুগুলো জাস্ট পুট করে দাও। সেলিং প্রাইসের ভ্যালু কত ছিল? 100 ওয়াই মাইনাস 700 বাই 9 ওয়াই বাই সেলিং প্রাইস কত আছে 700 বাই 9 ওয়াই ইন্টু 100 করতে হবে। এটা এটা সিম্পল ক্যালকুলেশন করো দেখি, চলে যাবে তোমার হচ্ছে উপরে চলে আসছে হচ্ছে 9 9 কাটা যাবে এখানটাই, নিচের উপরে তোমার চলে আসবে এই ওয়াই ওয়াইও কেটে যাবে তোমার। আচ্ছা, আর এখানটায় হচ্ছে এটা 900 হয়ে যাবে, যদি 9টা কাটো তুমি, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 200 বাই 700 ইন্টু 100। তাহলে পেয়ে যাচ্ছ তুমি 200 বাই 700 ইন্টু 100। 700 0 0 কাটো, 0 0 কেটে দাও, তাহলে 200 বাই 7। 200 বাই 7% হয়ে যাচ্ছে আমার কাছে প্রফিট। বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা একটু বড় হলো, এটা কি শর্টে কি কিছু ভাবে করা যেতে পারে? আমি হচ্ছে এই তিনটে প্রবলেম এই জন্য লাস্টে রেখেছিলাম, কারণ এই ক্যালকুলেশন গুলো মনে হচ্ছিল একটু বড় হতে পারে। এটা কি শর্ট প্রসেসে কিছু করা যেতে পারে ভাই রোহিত? ভাবতে হবে স্যার, এখন আইডিয়া আসছে না। ওকে, পল্লব ভাই, এটা কি শর্ট প্রসেসে কিছু করা যেতে পারে? অম্লান মনে হচ্ছে হোস্টেলে আছে, কথা বলতে পারছে না। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটা চলো তাহলে, নাহলে আর একটু বেশি রাত হয়ে যাবে। বলছি একটি বস্তু একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়, একই কোশ্চেন, যদি ওই মূল্যে 33.33% দরে বিক্রি করা হয়, তবে 33.33% ক্ষতি হয়। তাহলে একইভাবে ধরে নাও কস্ট প্রাইসটা ধরে নাও কত? 100 ওয়াই, ঠিক আছে? আর সরি, কস্ট প্রাইসটা কেন হচ্ছে, কস্ট প্রাইসই রাখো, ঠিক আছে, কস্ট প্রাইসই রাখো, সিপি লেখো। আমাকে বলেছে যে এত দরে, আর তুমি হচ্ছে সেলিং প্রাইসটা নিয়ে নাও কত, 100 ওয়াই নাও। তাহলে এত পার্সেন্ট দরে করলে তোমার তাহলে এই মুহূর্তে সেলিং প্রাইস কত হচ্ছে, সেলিংটা কত হবে? 100 ওয়াই এর এত পার্সেন্ট, 33.33%, মানে হয়ে যাবে হচ্ছে 33.33 ওয়াই, ঠিক আছে? 33.33 ওয়াই হয়ে গেল। এবার বলেছে কস্ট প্রাইসের উপরে কি বলছে, যে তবে কস্ট প্রাইসে বলছে তবে হচ্ছে ক্ষতি হচ্ছে তোমার 33.33% ক্ষতি হচ্ছে, মানে তোমার কস্ট প্রাইসের উপরে কত করতে হবে? এটা ক্ষতি যেহেতু হচ্ছে, 100 মাইনাস 33.33 করলে কত হয় গো? আচ্ছা, এটাকে এক কাজ করো, একটু ফরম্যাটটা চেঞ্জ করে এইভাবে রাখো দেখি তো, 1/3 ওয়াই করে করো, তাহলে একটু ক্যালকুলেশনের সুবিধা হবে। 1/3 মানে 33, তো তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 99 100/3, তাই তো? তাহলে 100 মাইনাস 100/3 মানে 200/3। বুঝতে পেরেছো? আর এখানটায় কি করতে হয়, এখানটায় কি করতে হয়, 33% তোমার যদি ক্ষতি হওয়া মানেটা কি?
তুমি ভাবো না 10% ক্ষতি হওয়া মানে কি লিখি আমরা? 90/100 লিখি না? বুঝতে পারছো কি বলতে চাইছি? যারা আছো বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার হ্যাঁ বলুন। স্যার বুঝতে পারছি। ও, তাহলে এখানটাতে আমরা কি লিখতে পারি? 100 মাইনাস 100/3/100 করো না? তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেল? সিপি ইন্টু 300 মাইনাস 100 মানে 200/3/100 মানে হয়ে গেলে 2/3। একেবারে এটা 2/3 হয়ে যাবে অ্যান্সার। দেখো তাহলে 3y হচ্ছে। তাহলে সিপির মানটা কত চলে আসছে? সিপির মান তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 100/3y ইন্টু 3/2। 3 কেটে দাও, 2 দিয়ে কাটলে 50 হচ্ছে বেসিক্যালি। তাহলে 50y পেয়ে গেলে তুমি সিপি। দেখো অনেকটা সিম্পলিফাইড হয়ে গেল ক্যালকুলেশনটা। ঠিক আছে, এইবার বলছে যদি তিনি মূল বিক্রয় মূল্যে 60% দরে বিক্রি করেন, তাহলে আমাকে বলছে যে সেলিং প্রাইসটা যদি আমাকে একটু মডিফাই করে এর 60% নিই, তাহলে সেলিং প্রাইস আমার কাছে এই মুহূর্তে কত বলছে? তাহলে 60y। তাহলে আমাকে বলছে শতকরা কত? আচ্ছা, এখানটায় 5y নয়, এটা 50y হবে। তাহলে আমার লাভ বা ক্ষতি কত হবে? 60y মাইনাস 50y বাই 50y, কারণ এগুলো কস্ট প্রাইস ছিল, ইন্টু 100 করো। তাহলে উপরটা থেকে পেয়ে গেলে হচ্ছে 10y। তাহলে 50 y কেটে দাও, 50 2 করে দাও, তাহলে 10 দুগুণে 20%। 20% হয়ে গেল আমার লাভ। বুঝতে পেরেছো অঙ্কটা? স্যার এবার একটু ছোট করতে পারবো। হ্যাঁ বলো দেখি তো। প্রথমে আমরা 100x ধরেছিলাম ক্রয় মূল্য, হুম, বিক্রয় আহ, মূল্য। বিক্রয় মূল্য। হুম হ্যাঁ ঠিক আছে, 100x বিক্রয় মূল্য ধরেছিলাম। হুম এবার তারপরে আমরা 33% দামে বিক্রি করছি। হুম এবার তখন হচ্ছে আমাদের 33.33% ক্ষতি হচ্ছে, মানে তখন বিক্রয় করছি মানে 66.66 দামে। একদম। তাহলে আমরা লিখতেই পারি 33.33x বাই 66.66 হ্যাঁ ইন্টু 100 দিলে হচ্ছে আমাদের কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে। হ্যাঁ সেটাই করেছি। হ্যাঁ হ্যাঁ দিলেই মানে 50y যেটা আপনার আসছে, একদম। দিলে ওইটা মানে একটা ছোট্ট ইকুয়েশনে চলে আসছে একবারে। হুম এবার যেহেতু আমাদের 50 আসছে আর এখানে আমরা 60% আসলটার দামে বিক্রি করছি, মানে 10% লাভ, মানে ডাইরেক্ট আমরা 10/50 গুণিত 100 করে দিলে বেরিয়ে যাচ্ছে, মানে একদম জাস্ট একদম। দুটো ইকুয়েশন। হুম। মানে আমি, হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলেছো একদম ঠিকই আছে, বুঝতে পেরে গেছি। মানে এটা লেখালেখি বেশি আছে, ওটা একবারে হয়ে যাচ্ছে। ওটা একেবারে হয়ে যাবে। পদ্ধতিটা একই, এটাই। মানে ওখানটা তুমি বেসিক্যালি থিঙ্কিংটা মাথায় করতে হচ্ছে তোমাকে, আর এখানটা আমরা কি ক্যালকুলেশনটা হাতে করে করেছি। ওখানটায় তো পুরোপুরি ক্যালকুলেশনটা মাথায় করতে হবে না, যে ভাবতে হবে হ্যাঁ যে সেটা ঠিক, এইটাকে সেটা ঠিক। হ্যাঁ। নেক্সট প্রবলেমটাই তাহলে চলো, আজকের হচ্ছে এটাই লাস্ট প্রবলেম যত সম্ভব। বলছে দুটো বস্তুর ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য বলে দিয়েছে সমান, তাহলে সিপি দুটো হচ্ছে সমান হবে। তাহলে এসপি দেওয়া আছে, কিছু একটা দেওয়া থাকবে, ঠিক আছে। বলছে বলছে বস্তুটি 12%, একটি বস্তু 12% লাভে বিক্রি করা হয়, অন্য বস্তুটি প্রথমটির চেয়ে বলছে আহ 3600 বেশি দামে বিক্রি করা হয়। আচ্ছা, তাহলে দেখো কি বলেছে এখানটায়, প্রথম বস্তুটি কি বলছে 12% লাভে বিক্রি করে, তাহলে 100 টাকা হলে 112 টাকা হবে। 112 টাকা। এবার যেহেতু ক্রয় মূল্য সমান বলেছে, আমি পরেরটাও ধরে নিচ্ছি 100 টাকা। ঠিক আছে, এইবারে হ্যাঁ 100 টাকা ধরে নিচ্ছে। বলছে অন্যটি প্রথমটির চেয়ে 3600 বেশি দামে বেসিক্যালি বিক্রি করছে। ওকে ওকে, ঠিক আছে, একটা কাজ করো, এটাকে এইভাবে একটু ভাবো। যদি তার মোট বলছে কত টাকা হচ্ছে, 15.27/51% হয় মোট লাভ, তবে প্রতিটি বস্তুর ক্রয় মূল্য কত হচ্ছে এটা আমার কাছে জিজ্ঞাসা করেছে। মোট লাভটা বলেছে হচ্ছে তোমার এত। আচ্ছা, হুম তুমি একটু ভেবে দেখো, এখানটায় প্রথমেরটাই হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি প্রথমেরটা। একটা বলবো, হ্যাঁ বলো দেখি তো। 24%, হুম মানে দেখুন প্রথমটাই ও 12% লাভ করছে, একদম দ্বিতীয়টাই 12% তো লাভ করছে, তার সঙ্গে আরো 3600 টাকা বেশি লাভ করছে। একদম 12% লাভ তার করছে মানে প্লাস হচ্ছে। দুটোতে 24% লাভ টোটাল আসে প্লাস 3600। একদম ঠিক,
চব্বিশ হ্যাঁ পার্সেন্ট লাভ আছে প্লাস 3600। সমান 15/27/51% হুম ইন্টু হুম 2। একদম একদম ঠিক ঠিক এইখান থেকে আমরা পার্সেন্টেজ হিসেবে ক্রয় মূল্যটা একদম পেয়ে যাবো। একদম 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 সুন্দর বলেছো ইকুয়েশনটা, একদম ঠিকই বলেছো। দেখো প্রথমটাই তো 12% লাভ করছে, পরেরটাতে কি 12% লাভ করছে, লাভ আমার কত করছে 3600 লাভ করছে, এইটা সমান দেওয়া আছে। এইবার এইখানটাই মোট লাভ যদি এত হয়, মোট লাভ মানে এটা কি বলতে চাইছে তুমি, মোট লাভ মানে এটা কি, এভারেজ লাভটা দেওয়া থাকে, তাহলে দুটোর উপরে কত হবে, 2 হয়ে যাবে, 2 × 15 × 27 51 হবে, 15 × 27 51 মনে হচ্ছে এটা দিয়ে চলে যাবে, মনে হয় 3 দিয়ে কাটলে 9, 3 7 17 দিয়ে চলে যাচ্ছে না, তাহলে এইটা পাচ্ছি। হুম ঠিক, এইটা পেয়ে যাচ্ছি এত পার্সেন্ট। তাহলে এখান থেকে তুমি বলো 3600 মানটা, 3600 মান কত পাচ্ছ, তোমার এখান থেকে পেয়ে যাচ্ছ হচ্ছে তুমি, হ্যাঁ তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে কত গো, 2 × 15 × 9 এর 17% মাইনাস 24%, তাই তো? তাহলে এখান থেকে তুমি জাস্ট এটাকে এইভাবে ক্যালকুলেট করো, এখান থেকে 24, আচ্ছা এই ক্যালকুলেশনটা একটু করে দেখো তো কত হচ্ছে গো এটা? তোমার হয়ে যাচ্ছে হচ্ছে হুম 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 2 হচ্ছে, এটা তো প্লাস আছে, তাহলে হচ্ছে 9 × 2 = 18, মানে হয়ে যাচ্ছে হচ্ছে 15 × 2 = 30 প্লাস, এটাকে এই প্লাসে ভেঙে দেওয়া যায়, ঠিক আছে, 30 প্লাস 18/17 নাও, মাইনাস 24 করো, হোল পার্সেন্ট করো, তাহলে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 30 থেকে 24 বিয়োগ করলে হয়ে যায় 6, আর এখান থেকে প্লাস 1 পেয়ে যাচ্ছ, 1/17 থেকে যাচ্ছে, মানে 7 × 1/17% হচ্ছে তোমার পেয়ে যাচ্ছ। এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 3600, 7 × 1/17 মান কত হচ্ছে গো, তাহলে 1%-এর মান কত হবে, আচ্ছা 7 × 1/17 মান কত হচ্ছে গো, 7 7 49, 1 50 শূন্য হাতে থাকে 5, 7 1 7, 7 5 12, 120/17 মান হয়ে গেল হচ্ছে 3600, তাহলে 1%-এর মান কত হচ্ছে, 3600 ইন্টু 17/120, 12 3 36, 0 0 কেটে দিলে 3 30 হলো, তাহলে 1%-এর মান হয়ে গেল 17 3 51, 5100, সরি 51, 1%-এর মান। তাহলে আমার 100%-এর মান কত হবে, 51 510 ইন্টু 100, 51000, আছে কি অ্যান্সার? হ্যাঁ, অপশন আচ্ছা বি। একদম। হ্যাঁ ভাই, এটাকে একদম ঠিকই বলেছো, এটা এইভাবে ভাবলে অনেকটা বেশি ইজি হচ্ছে, একদম একদম। আচ্ছা এটাকে এই একই জিনিসটা আমরা কিন্তু অ্যালিগেশনে ফেলে ভাবতে পারি, কিভাবে বলতো, একই জিনিস তুমি যেটা বলেছো সেটাই ভাবছি, কিভাবে ভাবতে চাইছি আমি, এটাই এটা একটু এইভাবে বলছি, যে 12% আমার বলেছে একটাতে লাভ হচ্ছে, আর আমার হচ্ছে টোটাল এভারেজ লাভ করছে কত, 15 কত ছিল ওটা, 15 একেবারে লিখে নিচ্ছি, 9/17 হচ্ছে, ঠিক আছে, 15 9/17 এইটা ছিল, এত পার্সেন্ট লাভ ছিল, ঠিক আছে। আমি বলতে চেয়েছিলাম হচ্ছে এটা, হ্যাঁ এটাকে তুমি যেভাবে বলেছো আমি সেটাকে জাস্ট একটু মডিফাই করছি, আর কিছুই করছি না। এই দুজনের ডিফারেন্সটা নাও, এই দুজনের ডিফারেন্সটা নিলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 12 13 14 3 × 9 = 17, এইটার ডবলটা হয়ে যাবে হচ্ছে তোমার বেসিক্যালি 3600 টাকা, এইটার ডবলটা যত সম্ভব হয়ে যাবে হচ্ছে তোমার 3600 টাকা, হুম 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 এদের ডিফারেন্সের ডবলটা। তাহলে এখান থেকে তুমি মনে হচ্ছে এটা 1%, তাহলে 100% বের করলে তোমার মনে হচ্ছে চলে আসবে হচ্ছে 5100 টাকা, 51,000 টাকা। হুম। এই হচ্ছে ছিল আজকে সবকটা অঙ্ক, মোটামুটি সবকটা কিন্তু অঙ্ক আমরা কিন্তু কভার করে ফেললাম আজকে, আর আর কোনো মানে আলাদা কোনো ইয়ে নেই, যে তোমার হচ্ছে পার্সেন্টেজের, পিন্টু ভাই বুঝতে পারলে, মানে পার্সেন্টেজ বলছি প্রফিট লসের, দাঁড়াও রেকর্ডিংটা অফ করে দিই, তবে কয়েকটা অঙ্কে হচ্ছে আমার একটু বেশি টাইম লেগে গেল, ওই জন্য একটু বেশি বড় হয়ে গেছে এটা।